হ্যাঁ জীবন ভাই, আপনি কোরআন তেলাওয়াত স্টার্ট করতে পারেন। জি ভাই, শুরু করবো। হ্যাঁ, আপনি এখন শুরু করতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم من شيء من خير صدق الله العظيم. অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ক্লাসে যারা সনাতন ধর্মাবলম্বী যারা আমাদের ভাইরা আছেন, যারা উপস্থিত আছেন, তাদের মধ্যে থেকে একজন যে কেউ একটা গীতা পাঠের জন্য অনুরোধ করব। যে কেউ এখানে কি কেউ নাই? কয়েকজন জয়েন করছেন মেবি। রতন রয় অথবা রাজকুমার দাস, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? নাকি গীতা পাঠের কথা বললাম বলে সব ভয়তে মিউট করে বসে আছেন? না দাদা, আমি করতেছি যে একটু পারি। ওকে দাদা, আচ্ছা আপনি গীতা পাঠ স্টার্ট করতে পারেন। আচ্ছা। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শনম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানং তিঙন্ধস্য নন্দনশলকয়া চক্ষুর্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মবল্লী ব্রহ্মবিদ্যা বিষ্ণুন্দা মুক্তিগিরিণী অথবা চিতামণ্ডা অঙ্গিবান্তি রশ্মি। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের মূল ক্লাসে এখনই চলে যাব, আমরা অন্য দিকে না মন দিয়ে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আজকে প্রথম ক্লাস শুরু করব, আমাদের প্রথম যে টপিকটা থাকবে সেটা হলো শপিফাই ড্রপ শিপিং। সেক্ষেত্রে ড্রপ শিপিংয়ের বিষয়টা আমরা পরবর্তীতে দেখব, একদম লাস্টে। আমাদের শপিফাইটার একদিক থেকে প্রায় কমপ্লিট হওয়ার পরবর্তী সময়ে আমরা ড্রপ শিপিংটা নিয়ে কথা বলবো। বাট আমরা প্রথমে শপিফাই নিয়ে বলবো। আমরা এখন আগে শপিফাইয়ের যে ওয়েবসাইট আছে সেইখানে প্রবেশ করি, তার পরবর্তীতে আমরা শপিফাইটা কি অ্যান্ড ড্রপ শিপিংটা কি সেটা নিয়ে একটু আলোচনা করব। আপনারা শপিফাই গুগলে শপিফাই লিখে সার্চ দিলেই আপনাদের শপিফাইয়ের যে ওয়েবসাইট সেটা দেখতে পাবেন। হ্যাঁ, প্রথম যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, স্টার্ট এ বিজনেস, গ্রো ইউর বিজনেস। শপিফাই 14 দিনের জন্য যে ফ্রি যেটা দেখতে পাচ্ছেন, আপনারা সেটাতে ক্লিক করবেন। আজকে নেটে অনেক প্রবলেম। একটু ওয়েট করবেন, আজকে নেটের অনেক সমস্যা হচ্ছে সকাল থেকেই, সেক্ষেত্রে একটু ওয়েট করবেন। আচ্ছা, আমি কিন্তু ক্লাস থেকে রিমুভ করে দিব আফিম আহমেদ ভাই। আপনাকে বলা হচ্ছে, তারপরেও আপনি মাইক্রোফোন অন করে ক্লাসে বিঘ্ন ঘটাচ্ছেন। আমি কিন্তু আপনাকে নেক্সট টাইম এমন কিছু করলে কিন্তু আপনাকে ক্লাস থেকে রিমুভ করতে বাধ্য হব। সেক্ষেত্রে আপনার কোনো এক্সকিউজ আমরা শুনবো না। ওকে, আমরা আমাদের যে শপিফাইয়ের ওয়েবসাইটে সেই ড্যাশবোর্ডে চলে আসছি। এখন আমাদের একটা স্টোর ক্রিয়েট করতে হবে। তার আগে আমি শপিফাই নিয়ে কিছু কথা বলি, যে শপিফাইটা কি। শপিফাইটা হলো মূলত একটা সিএমএস প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা শুধু ই কমার্স ওয়েবসাইট বিল্ড করতে পারি।
দেখেন এইখানেই কিন্তু দেওয়া আছে যে প্ল্যাটফর্ম ই কমার্স ইজ বিল্ড অন, মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে শপিফাইটা মূলত ই কমার্স একটা ওয়েবসাইট বিল্ড আপের একটা সাইট অথবা একটা app। সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ই কমার্স ওয়েবসাইট কাকে বলে। ই কমার্স বিজনেস যে কোনো প্রোডাক্ট, মূলত কোনো প্রোডাক্ট নিয়ে কোনো বিজনেস করাকেই বলে কিন্তু একটা ই কমার্স বিজনেস। সেক্ষেত্রে এই ই কমার্স বিজনেসের জন্য যে ওয়েবসাইটগুলো আমাদের ক্রিয়েট করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা শপিফাই দিয়ে করতে পারি, আদারওয়াইজ আমরা অন্য কোনো ওয়েবসাইট এখান থেকে ক্রিয়েট করতে পারবো না। যেমন ওয়ার্ডপ্রেসের কথা বলি, ওয়ার্ডপ্রেসে আপনারা যে কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, যে কোনো ধরনের যে কোনো ক্যাটাগরির ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেস থেকে ক্রিয়েট করা সম্ভব, কিন্তু শপিফাইতে কিন্তু সেটা সম্ভব না। শপিফাইটা বেস করে শুধু ই কমার্স বিজনেসের জন্য, ই কমার্স ওয়েবসাইট বিল্ড আপ করার জন্য। সেক্ষেত্রে এতটুকুই আপনাদের শপিফাই নিয়ে জানলে হবে, তার বেশি আমার মনে হয় এখান থেকে না জানলেও হবে। একটা ওয়েবসাইট তো সবাই জানেন মেবি এখানে যা আছেন যে একটা ওয়েবসাইট কাকে বলে। আমরা যেখানে আছি শপিফাই, এটাও কিন্তু একটা শপিফাই ওয়েবসাইট, এটাও কিন্তু শপিফাই একটা ওয়েবসাইট। এখন আমরা এইখানে অনেক ধরনের বিজনেসের করে, যেমন বেশিরভাগ বর্তমানে যারা ম্যানুয়াল অথবা ফিজিক্যাল প্রোডাক্টের জন্য ই কমার্স ওয়েবসাইট তৈরি করে শপিফাইতে, তার বিশেষভাগ একটি অংশ হলো সেটা রেস্টুরেন্টের জন্য। বাইরের ফরেন যেসব রেস্টুরেন্টের এগুলো হয় এখন বেশিরভাগ বর্তমানে শপিফাই দিয়ে সেটা মানে প্রাধান্য বেশি পাচ্ছে বা হচ্ছে। তার পাশাপাশি যারা আপনারা ফাইবার থেকে যখন কাজ করবেন তখন কিন্তু আপনারা দেখবেন যে ফাইবারে যেসব অ্যাডসের কাজ করবেন, গুগল অ্যাডস হোক অথবা ফেসবুক অ্যাডস হোক, তার বেশিরভাগই পাবেন আপনারা শপিফাই ড্রপ শিপিং স্টোরের অ্যাড রানের জন্য। কারণ এদের বাজেট কিন্তু কম থাকে, সেক্ষেত্রে তারা ফ্রিল্যান্সার কোনো মার্কেট প্লেস থেকে কিন্তু সেলারদেরকে হায়ার করে তারা কাজ করায়। বাট যারা অন্য কোনো বিজনেসের জন্য অ্যাড রান করাতে চায়, যেমন আমি একটা কথা বলি, যেমন কোনো একটা ব্যাংক বা এনজিওর যদি একটা ওয়েবসাইট প্রমোশন করতে চায় সেক্ষেত্রে কি সে এখানে আসবে? সেক্ষেত্রে একজন পার্মানেন্ট একজন সেলার রেখে দিবে তার কাজগুলো করার জন্য। সেক্ষেত্রে এমন বড় ধরনের কাজ কিন্তু পাওয়া যায় না সেটা না, পাওয়া যায় বাট খুব কম। সেক্ষেত্রে আমরা কীভাবে একটা শপিফাই দিয়ে একটা ই কমার্স ওয়েবসাইট বিল্ড আপ করতে পারি অ্যান্ড অল এভরিথিং আমরা আজকে দেখব। অ্যান্ড আজকে আমরা কিন্তু সব কিছু দেখবো না, আমরা এক একটা পার্ট শেষ করবো। আজকে আমরা ইন্ট্রোডিউসিং যে জিনিসগুলো, যে কোনটা কী সেগুলো দেখবো সেটিংয়ের। সেক্ষেত্রে আমরা এখানে একটা জিমেইল দিয়ে আমাদেরকে আগে অ্যাকাউন্ট খুলতে হবে, একটা মেইল দিয়ে। সেক্ষেত্রে আমরা একটা ব্যবহার করতে পারি টেম্পোরারি মেইল, যেটা আমরা যখন তখন ইউজ করতে পারি কোনো ধরনের যে কোনো ধরনের ওয়েবসাইট অথবা যে কোনো ধরনের কিছু লগ ইন করার জন্য অথবা সাইন আপ করার জন্য। সেক্ষেত্রে আমরা টেম্প মেইল কীভাবে নিব? এটা টেম্পোরারি একটা মেইল সিস্টেম। আমরা গুগলে যখন টেম্প মেইল লিখে সার্চ দিব তখন কিন্তু আমাদের সামনে দেখেন যে আমি টেম্প মেইল লিখে সার্চ দিছি, একটা ওয়েবসাইট আছে টেম্প মেইল। আমরা তখন এই টেম্প মেইলে প্রবেশ করব। প্রচুর নেটের প্রবলেম। আমার কথা কি আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? একজন একটু জানাবেন আমাকে। জি দাদা। হ্যাঁ, ক্লাসে সব কিছু ঠিক আছে, বাট লোডিং হতে প্রচুর টাইম নিচ্ছে। ফোন নেটেরও সেম প্রবলেম, অ্যান্ড ওয়াইফাই যে কয়টা আছে সব কটারই একই প্রবলেম আছে, কোনোটাই নেট ভালো পাচ্ছে না সকাল থেকেই। সেক্ষেত্রে এখন ফোন নেট দিয়ে একটু ট্রাই করে দেখি। সেক্ষেত্রে এখন আমরা যেটা বলছিলাম টেম্প মেইল, আপনার টেম্প মেইলের ওয়েবসাইটে আসলে এখানে কিন্তু অটোমেটিকলি একটা মেইল জেনারেট হবে, সেই মেইল দিয়ে আপনারা যে কোনো কিছু করতে পারেন। বাট এটা কিন্তু টেম্পোরারি। পরবর্তীতে কোনো ধরনের এই মেইল ইউজ করে যদি আপনারা কোনো কিছু করতে চান সেক্ষেত্রে যদি ভেরিফিকেশনের কোনো অপশন থাকে, কিন্তু আপনি তখন এই মেইল দিয়ে কিন্তু ভেরিফিকেশন আর করতে পারবেন না। এটা ওয়ান টাইমই, একবার এটা এখান থেকে ক্যান্সেল করে দিলে সেটা কিন্তু আপনার পরবর্তীতে আর এই ড্যাশবোর্ডটা পাবেন না, এই মেইলের ড্যাশবোর্ডটা আর পাবেন না। সেক্ষেত্রে প্র্যাকটিস পারপাসে আমরা এটা ইউজ করতে পারি। আমরা টেম্পলেটটা এখান থেকে কপি করে নিব, কপি করে এইখানে টেম্প মেইলটাই বা মেইলটা এখানে দিয়ে আমরা স্টার্ট ফ্রি ট্রায়াল এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কিন্তু একটা পাসওয়ার্ড চাচ্ছে, এই পাসওয়ার্ডটা কিন্তু আমরা যখনই আমাদের ওয়েবসাইট পরবর্তীতে যখনই লগ ইন করতে যাব তখন কিন্তু আমাদের এই পাসওয়ার্ডটা লাগবে, মেইলটা লাগবে। সেক্ষেত্রে আপনারা যখন বাইরের কাজ করবেন একটা নোটপ্যাড অথবা যে কোনো একটা
নোটপ্যাডে বিশেষ করে একটা নোটপ্যাড ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, ক্রিয়েট করে নোটপ্যাডে সব এভরিথিং যে ইনফরমেশনগুলো রেখে দিবেন। না হলে পরবর্তীতে ক্রিয়েট করে যদি সেগুলো আপনি হারিয়ে ফেলেন, সেগুলো কিন্তু কাজটা পুরোটাই বৃথা হয়ে যাবে। তার জন্য আমি পরবর্তী ক্লাসে যাতে আমি এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারি, তার জন্য এটা আমি কপি করে রেখে দিচ্ছি। আর আমরা আমাদের যে পাসওয়ার্ডটাও এটা দিয়ে দিই। এই পাসওয়ার্ডটাও আপনি কপি করে রেখে দিবেন আপনার নোটপ্যাড অথবা যেখানে হোক, আপনি রেখে দিবেন। রেখে ক্রিয়েট ইউর স্টোর এইখানে ক্লিক করলে আমাদের অন্য একটা সেকশনে নিয়ে যাবে। হ্যাঁ, ইনস্টলিং হচ্ছে আমাদের স্টোরটা, একটু সময় নেবে। টাইমমেলে কি ওই জিমেলটা হয় না? হ্যাঁ, বুঝতে পারিনি ভাইয়া। টাইমমেলের মধ্যে gmail.com-টা হয় না? এখানে তো না, কি এখানে একটা bug.com দেখলাম। মেইলে যেটা দিবে সেটাই আপনাকে নিতে হবে। এখানে জিমেইল অথবা যে কোনো একটা দিতে পারে। এটা জাস্ট প্র্যাকটিস পারপাসের জন্য এই সাইটটা। ওটা কি অল টাইম থাকবে জিমেলটা? না, এটা টেম্পোরারি দেখতেছেন, টেম্পোরারি মানে যখন তখন এটা টেম্পোরারি ভাবে ইউজ করার জন্য। এটা একবার ক্যান্সেল করে দিলে আর কিন্তু এই মেইলটা পাবেন না আপনারা। আর এইখানে কিন্তু ভেরিফিকেশনের একটা ড্যাশবোর্ড আছে, যত ধরনের ভেরিফিকেশন অথবা এই মেইল যেখানে ব্যবহার করবেন তার যেসব নোটিফিকেশনগুলো থাকবে এখন কিন্তু এইখানে জমা হবে। কিন্তু পরবর্তীতে আপনি যখন এই ট্যাবটা ক্লোজ করে দিবেন তখন কিন্তু আবার ঢুকলে এই জিমেইল মেইলটা তখন পাবেন না, এই ড্যাশবোর্ডটাও তখন পাবেন না। সেক্ষেত্রে আপনি কিন্তু আর ইউজ করতে পারতেছেন না এই মেইলটা, আপনি আগে যে কোনো সাইটে ইউজ করছিলেন এই মেইলটা দিয়ে। জাস্ট প্র্যাকটিস পারপাসের জন্য টেম্প মেইল ব্যবহার করা হয়। তাহলে আমরা আমাদের পার্সোনাল মেল দিয়ে খুলবো আর কি? না, আপনার পার্সোনাল মেইল দিয়ে খোলার দরকার নেই। আপনারাও প্র্যাকটিস পারপাসের জন্য টেম্প মেইল দিয়ে খুলবেন, কারণ এখন কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। 30-28 দিন পরে কিন্তু আপনার ওয়েবসাইটটা কিন্তু থাকবে না, ফ্রি যে ট্রায়াল ওয়েবসাইটটা। সেক্ষেত্রে আপনি এখন যদি আপনার পার্সোনাল জিমেইল দিয়ে খুলেন, তাহলে পরবর্তীতে আপনার যে আবার কোনো একটা কাজে লাগবে না, তখন কিন্তু আপনি ওই জিমেইল দিয়ে আর কিছু ক্রিয়েট করতে পারবেন না। সেক্ষেত্রে ট্যাপ মেইল দিয়েই চেষ্টা করবেন, সবসময় ট্যাপ মেইল দিয়েই শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট করার। আচ্ছা ভাই, একটা প্রশ্ন। ভাইয়া প্র্যাকটিস করার জন্য হ্যাঁ, একজন কি বলছিলেন? হ্যালো, আমার হ্যাঁ, একটা প্রশ্ন। আচ্ছা, প্রশ্ন আমরা ক্লাস পরবর্তী সময় নিব। এখন যেটা বোঝাচ্ছি সেটা বোঝেন, আর যেটা প্রশ্ন থাকে সেটা আপনি নোট করে রাখেন, পরবর্তীতে আমরা প্রশ্নগুলো নিব। আচ্ছা, ওকে আচ্ছা। আমরা কিন্তু ক্লাসের আগেই বলে দিছি, তারপরেও আপনারা ক্লাসের ভেতরেই মাইক্রোফোন অন করে প্রশ্ন করতেছেন। এই ক্ষেত্রে এখানে আমাদের কিছুই করার দরকার নাই, কিছুই করার দরকার নাই। আপনি যখন একটা স্টোর ক্রিয়েট করবেন সেক্ষেত্রে কিন্তু নতুনভাবেই করবেন। এই জন্য আমাদের এখানে কিছুই করার দরকার নেই। এইখানে কিন্তু শুধু ইনফরমেশনগুলো নেয় যে আপনি কি আগেই সেলিং করছেন কিছু, অথবা আপনার রেভিনিউ কি, আপনার যে আপনি যে ব্যবসাটা করেন অথবা যে ব্যবসাটা এখানে করতে চাচ্ছেন তার যে রেভিনিউ বা লাভটা কি কত হয় সেটা জানতে চাই। কোন ইন্ডাস্ট্রির এইগুলো না দেওয়াই উচিত, কারণ আপনি যে কোনো ইচ্ছা মতো আপনার ওয়েবসাইটটা তখন ক্রিয়েট করতে পারবেন। কিন্তু এইখানে যদি এইটা দেন সেক্ষেত্রে আপনার একটা লিমিটেশন শপিফাই রেখে দিবে। সেক্ষেত্রে এখানে এটা না দিয়ে আপনি এখান থেকে স্কিপ করে চলে যায়। এখানে কিন্তু এটা বাধ্যতামূলক, আপনাদের যে ইনফরমেশনগুলো দিতে হয়, লোকেশন, নাম, ফার্স্ট টাইম যে ইনফরমেশনগুলো সবগুলো এখানে দিতে হবে। আপনারা যখন বায়ারের কাজ করবেন তখন কিন্তু এখানে বায়ারের নেমগুলো দিবেন, অথবা এখানে যদি বায়ারের নেম না দিয়ে নিজের নেম দিয়ে খুলেন পরবর্তীতে কিন্তু এটা চেঞ্জ করেও নেওয়া যাবে, নো প্রবলেম। বাট এটা চেষ্টা করবেন বায়ারের কাছ থেকে সব কিছু জেনে নেওয়ার ইনফরমেশনগুলো। এইখানে আপনারা আমাদের কি বলে আপনাদের নামগুলো দিয়েই খুলতে পারেন। আমি আমার নামটা ইউজ করলাম। অ্যাড্রেস দেখে আমার এখানে অনেক কিছু আছে, আমি একবারে এখান থেকেই ফিল আপ করে দিলাম আমার অ্যাড্রেস। অ্যান্ড এই পেজটা কিন্তু ফুললি ফিল আপ করা শেষ। এখন আমরা কি করব? এই বিজনেসটা কি আমার রেজিস্টার বিজনেস? অবশ্যই আমার রেজিস্টার বিজনেস, কারণ একটা বিজনেস করতে গেলে কিন্তু সবসময় রেজিস্ট্রেশন লাগে। বাট আমরা কিন্তু শপিফাই সেই রেজিস্ট্রেশনটা করব না। অনেকেই শপিফাই দিয়ে যারা লং টার্ম বিজনেস করতে চায় সেক্ষেত্রে কিন্তু তারা অনেকেই রেজিস্ট্রেশন করে নেয়। বাট এইখানে আপনি রেজিস্ট্রেশন করেন আর না করেন, রেজিস্টার বিজনেস হোক বা না হোক, সেক্ষেত্রে এটা সবসময় ফিল আপ করবেন, কারণ একটা রেজিস্টার্ড বিজনেসের কিন্তু মানটাই অন্যরকম থাকে। শপিফাইটা আপনার ওয়েবসাইটটা কিন্তু অন্যভাবে দেখতে পারে। সেক্ষেত্রে এটা আপনারা ফিল আপ করে এন্টার মাই স্টোর ক্রিয়েট করুন।
ক্লিক করবেন। ওকে, অ্যাকাউন্ট ডিটেলস কুড নট বি সেভড, কি দেখাচ্ছে? আচ্ছা, আমার তো সব কিছুই ঠিক দেওয়া আছে, তারপর এমন হচ্ছে কেন? আচ্ছা, আমি এটা একটু চেঞ্জ করে দিই। স্যার অ্যাড্রেসটা একটু চেঞ্জ করে হ্যাঁ, দিন। অ্যাড্রেসটা একটু চেঞ্জ করে দিই। আপডেট অ্যাড্রেস দেন। হ্যাঁ, অ্যাড্রেসটা চেঞ্জ করে দেখি তো, তারপরে নিচ্ছে না। মানে আমাদের অ্যাড্রেস না দিলেও অন্য অ্যাড্রেস দিলেও কি কোনো সমস্যা আছে? আপনি যখন বাইরের কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু বাইরের অ্যাড্রেসগুলো এখানে দেওয়া বাধ্যতামূলক, কারণ যে কোনো একটা বিজনেস লিগালভাবে যে কেউ করবে সেক্ষেত্রে তার লিগাল যে অ্যাড্রেস থাকবে সেইটাই দেওয়ার চেষ্টা করবেন। বাট এটা কোনো ম্যাটার নেই, এখানে যে কোনো অ্যাড্রেস দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, বাইরের কাছ থেকে আপনারা কিন্তু আপনাদের থেকে কিছুই করবেন না, শপিফাই স্টোরের যাবতীয় সব কিছু বাইরে দিয়ে দিবে, যাবতীয় যা আছে সব কিছুই কিন্তু বাইরের কাছ থেকে নিতে হয়। আর একটা শপিফাই স্টোর ক্রিয়েট করতে গেলে অনেক রিকোয়ারমেন্ট থাকে, অনেক কিছু রিকোয়ারমেন্ট থাকে। এইখানে আমার অ্যাড্রেসটা নিচ্ছে না, কোনো অ্যাড্রেসই নিচ্ছে না, কারণ কি? একটু ব্যাকে আসবো। এই অ্যাড্রেসগুলো মনে হয় আগে দেওয়া হয়ে গেছে, এই কারণে আমি বলতেছি না, আমি অলরেডি এই সাবমিটেড। এই অ্যাড্রেসগুলো আমি আগে কখনোই ইউজ করিনি। এখানে কি দেওয়া যায়? এখানে গাজীপুর দিই। Account details could not be checked. You have already submitted your address. To update your address, go to online store. এখান থেকে অ্যাড্রেস নিচ্ছে না, আমার দেখাচ্ছে যে অলরেডি আমি সাবমিট স্যার আপনি করেছি। ভাইয়া। জেনারেল থেকে নিয়ে নিতে পারেন। ভাইয়া আপনি যে প্রথম যখন ডেমো ক্লাস করছিলেন না, তখন তো আপনি যে অ্যাড্রেস দিয়ে কাজ করছিলেন। হ্যাঁ, বাট এখানে কি ডেমো ক্লাসে সবাই ছিল? আচ্ছা, আমি যাই হোক, আপনারা আপনাদের মতো চেষ্টা করবেন। এই ক্ষেত্রে এন্টার মাই স্টোর দিলেই কিন্তু আপনারা একটা ড্যাশবোর্ডে চলে যাবেন আপনাদের ওয়েবসাইটের। আমি সেই ড্যাশবোর্ডে সরাসরি চলে যাব, কারণ আমার এখান থেকে প্রবলেম হচ্ছে, এটা নিচ্ছে না। সেক্ষেত্রে আমার বড় আগের আমরা ফ্রি ক্লাসে একটা ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম, সেই ওয়েবসাইটের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশন দিয়ে আমরা আজকে ক্লাসগুলো শুরু করব। ইনফরমেশনগুলো আছে, বাট কোথায় একটু দেখতে হবে। হ্যাঁ, আমাদেরই কারো একজনের অ্যাড্রেস দিয়ে হ্যাঁ, এই তো। আপনি না না, এটা কারোর অ্যাড্রেস এখন আমার ওইখানে মোট নিবে না, আমি অনেকবার ট্রাই করছি। তার জন্য আমার দেখাচ্ছে যে আমি অলরেডি অ্যাড্রেস সাবমিট করছি। আমি অ্যাড্রেস যদি চেঞ্জ করতে চাই তাহলে বা আপডেট করতে চাই আমার স্টোরে করে করতে হবে। মানে আমার এই যে এটা দিছে টেম্পলেটটা দিছে, এই টেম্পলেটে আমি মেবি আগে একবার ক্রিয়েট করে ফেলছি, তার জন্য এমন কিছু দেখাচ্ছে। একটা টেম্পলেটে আপনারা অনেক বার খুলতে পারেন, বাট ইউজ করা অনেক টাফ। আমরা সেক্ষেত্রে ওইটা না করে আমরা আমাদের ওয়েবসাইটের যে লিঙ্ক আছে বড় আগের দিনের ক্লাসের ফ্রি ক্লাসের, ওই ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে আমরা লগ ইন করে নিব। আর আমরা যতটুকু দেখালাম তার পরবর্তীতে এন্টার মাই স্টোর ওইখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের আমি এখন যে ড্যাশবোর্ডে যাব সেই ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। সেক্ষেত্রে আপনাদের কোনো কিছু ভাবতে হবে না যে আমি দেখালাম না, তাহলে কি আমরা পারবো? ভাই আমরা ড্যাশবোর্ড পাইছি, আমি পাইছি ড্যাশবোর্ড। হ্যাঁ, ওই সবাই এরকম ভাবেই হবে। আমার এখান থেকে আমি অনেকবার করছি, তার জন্য এই প্রবলেমটা হচ্ছে। এই দেখেন, আমি কিন্তু আগের দিনে যে ক্লাসটা আমরা করছিলাম রেকর্ডিংটা কি শুরু হয়েছে? রেকর্ডিংটা অলরেডি হচ্ছে। হ্যাঁ, রেকর্ডিংটা অলরেডি হচ্ছে। আপনারা ক্লাসের ভিতরে কেউ কথা আগের থেকে বলেন না, আমি ক্লাস নিচ্ছি, তার ভিতরে আপনারা প্রশ্ন একা আমি সত্য কথা বলতে আমি অনেককে যে এখান থেকে রিমুভ করতে চাই, বাট এটা একটা রেপুটেশনে পড়ে না। বাট আপনারা যদি এটা না বুঝেন প্রবলেম হবে। এতবার বলার পরেও এত প্রশ্ন করতেই যাচ্ছে করে যাচ্ছে।
হ্যাঁ, আমরা আমাদের ড্যাশবোর্ডে কিন্তু অলরেডি প্রবেশ করছি। আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে আমাদের স্টোরের যে ইনফরমেশনগুলো দিয়েছি সেই ইনফরমেশনগুলো কিন্তু পরবর্তীতে আমরা চেঞ্জ করে নিতে পারি। সেক্ষেত্রে আমরা কোথায় যাব, এই যে শিখবো আমরা উপরে আমাদের যে স্টোরের নামটা দিয়েছিলাম সেই নামটা আছে, এখানে ক্লিক করে ম্যানেজ অ্যাকাউন্টে দিলে আমরা এই ড্যাশবোর্ডে চলে আসবো। এখানে কিন্তু দেখেন সব কিছু দেওয়া আছে, এখান থেকে আপনি সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন, আপনার স্টোরের নাম যাবতীয় সব কিছু। আমি এমনকি এখান থেকে আপনি যে মেইলটা দিয়ে ক্রিয়েট করছেন আপনার ওয়েবসাইটে সেই মেইলটাও এখান থেকে কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে ফটো আপলোড দিতে পারেন। আপনার ফটো আপলোড বলতে এখানে যে লোগোটা থাকবে আপনার ওয়েবসাইটে সেই লোগোটা কিন্তু এখানে আপলোড করে দিতে পারেন। সিকিউরিটিতে আমরা 2 স্টেপ ভেরিফিকেশনের অনেক জিনিস পাবো। আপনি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি স্টোরটা ক্রিয়েট করছেন। সেকেন্ডারি মেইল হিসেবে আপনারা একটা রাখতে পারেন। অনেক সময় আপনাদের মেইলটা ডিজেবল হয়ে যাবে, যে জিমেইলটা ব্যবহার করবেন সেটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে, বাট এই ওয়েবসাইটটা কিন্তু আপনার খুবই কাজের একটা ওয়েবসাইট হতে পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু ব্যাকআপ আনার জন্য একটা সেকেন্ডারি ইমেইল অ্যাড করে রাখতে পারেন। পরবর্তীতে যদি আপনি যে জিমেইল দিয়ে স্টোরটা ক্রিয়েট করছেন সেটা কোনো প্রবলেম হয়, এই ব্যাকআপ বা সেকেন্ডারি যে জিমেইলটা দিবেন বা মেইলটা দিবেন সেই মেইলের মাধ্যমে কিন্তু আপনি আবার লগ ইন করতে পারেন। 2 স্টেপ ভেরিফিকেশন সবাই অনেকে জানেন যে ফেসবুকে ইনস্টাগ্রামে 2 স্টেপ একটা ভেরিফিকেশন থাকে, যে অন্য কেউ লগ ইন করতে গেলে একটা কোড আসে, সেই 2 স্টেপ ভেরিফিকেশনটাই একই সেম জিনিস এখানে অন্য কিছু না। আর এইখানে হলো আপনি কোন কোন ডিভাইসে লগ ইন করতেছেন সেটা দেখার জন্য, যে আপনার ওয়েবসাইটে কোন কোন ডিভাইসে লগ ইন হচ্ছে, কখন লগ ইন হচ্ছে, কোথায় অ্যাড্রেস, সেটাই কিন্তু এইখানেই দেখায়। দেখেন আমি যে ওয়েবসাইটটা এখানে কত জায়গায় লগ ইন হয়েছে। ঢাকার মাতোয়াল কলারোয়া সাতক্ষীরা থেকে একজন হয়েছে ফায়ারফক্সে দিয়ে। আচ্ছা, এইখানে কি ঢাকার মাতোয়াইল নাকি কেউ আছেন? হয়তো বা এখানে কেউ আছেন এমন কেউ যারা ট্রাই করছেন আমার আগের ক্লাসে দেখে। যাই হোক, অন্য কেউ ট্রাই করছে তার জন্য এখানে দেখছে যে লগ ইন হয় কিনা, অথবা তারা দেখছিল যে কীভাবে একটু ড্যাশবোর্ডটা দেখি, তার কারণে কিন্তু এখানে ইনফরমেশনগুলো গেইন হয়েছে যে এই ডিভাইস থেকে লগ ইন হয়েছে, তার অ্যাড্রেস এইটা, এত তারিখে এই সময়ে লগ ইন হয়েছে, সে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। এখন আমরা আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাব। ওই জায়গায় আমরা যাবো কিভাবে? এই জন্য আমি বলি যে কথা না বলে ক্লাসে মনোযোগ দেন, দেখতে পাবেন। আপনারা ক্লাসে মনোযোগ না দিয়ে এক এক কথা বলার জন্য প্রস্তুত। ওইখানে যাব, এই যে উপরে দেখতেছেন ডান পাশের উপরে আমার কার্সার যেখানে আছে শিখবো আমরা দেখা যাচ্ছে, মানে আমাদের ওয়েবসাইটে যে নামটা থাকে এইখানে ক্লিক করবেন ম্যানেজ অ্যাকাউন্ট। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনারা কিন্তু এই একটা ড্যাশবোর্ডে চলে আসবেন। এই ড্যাশবোর্ডে কিন্তু সব অল এভরিথিং থাকে। আর 2 স্টেপ ভেরিফিকেশন চেঞ্জ পাসওয়ার্ডের জন্য আপনারা সিকিউরিটি ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করলেই আপনারা কিন্তু এই পেজে চলে আসবেন, যেখানে 2 স্টেপ ভেরিফিকেশন পাসওয়ার্ড চেঞ্জ সেকেন্ডারি মেইলের জিনিসগুলো থাকে, অপশনগুলো থাকে। এখন আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসি। এইটা হলো আমাদের হোম পেজ, শপিফাই ওয়েবসাইটের হোম পেজ। হোম পেজে কী কী থাকে, এইখানে যেগুলো থাকে হোম পেজের কিছু এই পেজগুলো যেখানে দেখতেছেন, এইখানে যে পেজগুলো আছে এই পেজেই কিন্তু হোম পেজের ভিতরে কিছু জিনিস থাকে। সেক্ষেত্রে এইখান থেকে আমরা কিছুই দেখবো না, এগুলো আমরা সব এইখান থেকেই দেখতে পাবো। এখানে যা যা আছে, যেমন অ্যাড প্রোডাক্ট, আমরা কিন্তু প্রোডাক্টের ভিতরে গেলেই অ্যাড প্রোডাক্টের বিষয়টা দেখতে পাবো। সেক্ষেত্রে আমরা হোম পেজ থেকে কিছুই দেখবো না, শুধু এটা জেনে রাখেন যে এটা হোম পেজ। অর্ডার, পরবর্তী যে অপশনটা আছে সেটা হলো অর্ডার। এইখানে আপনি আপনার স্টোরের যাবতীয় যে অর্ডারগুলো আসবে সেই অর্ডারগুলো কিন্তু আসার পরে যারা অর্ডার অলরেডি করছে সেই অর্ডারগুলো কিন্তু যাবতীয় অর্ডার এইখানে দেখতে পাবেন। অর্ডার করার পরবর্তীতে ড্রাফট, যারা আপনার ওয়েবসাইটের কিন্তু একটা বিজনেস পেজ থাকবে, বিজনেস ইনস্টাগ্রাম থাকে। এখন আপনার ওয়েবসাইট কেউ না দেখে, বাট ওই বিজনেস পেজ অথবা আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার থেকে আপনার ওয়েবসাইটটা সে খুঁজে পেয়েছে। এখন খুঁজে পাওয়ার পরবর্তীতে আপনার প্রোফাইল, ফেসবুক প্রোফাইল অথবা আপনার কন্ট্যাক্ট নাম্বারে সে যোগাযোগ করছে যে আপনার এই প্রোডাক্টটা কিনতে চাই আপনার স্টোরে। সেক্ষেত্রে আপনি কিন্তু তার কাছ থেকে বাইরে পেমেন্ট নিয়ে পরবর্তীতে তার কাছে ডেলিভারি দেওয়ার জন্য আপনার যে থাকবে, সাপ্লায়ার থাকবে, সে যাতে তার কাছে ডেলিভারিটা দিতে পারে তার জন্য আপনি এইখান থেকে কিন্তু আলাদাভাবে অর্ডার তৈরি করতে পারেন তাদের জন্য। এইখান থেকে অর্ডার তৈরি করতে পারেন সেই প্রোডাক্টের নাম দিয়ে। দেখছেন এইখানে ব্রাউজ করলে কিন্তু আপনার যে প্রোডাক্টগুলো থাকবে, যে প্রোডাক্টটা সে নিতে চাচ্ছে অথবা বাইরে থেকে যে প্রোডাক্টটা নিতে চাচ্ছে কোনো কাস্টমার, এইখান থেকে সেই প্রোডাক্টটা সিলেক্ট করে কিন্তু একটা অর্ডার আপনি তৈরি করতে পারবেন।
ড্রাফটের বিষয়টা হলো এটাই। অ্যাবন্ডেন্ট চেক আউটটা কি? আমরা শপিং করতে গেলে আমাদের একটা শপিংয়ের জন্য একটা ঝুড়ি দেয় না? অনেক ক্ষেত্রে দেখবেন ঝুড়ি দেয়, অনেক শপিং মলে ঝুড়ি দেয় অথবা যে কোনো একটা ঠেলা গাড়ি দেয়, এই যে জিনিসটা দেখতেছেন এমন কিছু একটা দেয়। সেক্ষেত্রে আমরা কিন্তু ঘুরে ঘুরে পুরো শপিং মল ঘুরে ঘুরে আমাদের যে জিনিসগুলো পছন্দ হয় সেই জিনিসগুলো আমরা আমাদের ঝুড়িতে রাখি, রেখে পরবর্তীতে আমরা আমাদের যেখান থেকে পেমেন্ট করতে হয় সেখানে এসে তাদের কাছে দিলে তারা কিন্তু একটা আমাদেরকে স্লিপ করে দেয় অথবা প্রাইসটা কত হয়েছে দেখে আমরা কিন্তু সেটা চেক আউট করে নিতে পারি। সেক্ষেত্রে আমরা যদি ঝুড়িতে প্রোডাক্ট অ্যাড করতেছি, আমরা ঝুড়িতে রাখতেছি প্রোডাক্ট, কিন্তু সেই ঝুড়ির থেকে রেখে আমরা ঝুড়িটা থুয়ে চলে যাচ্ছি, বাট আমরা কিনতেছি না প্রোডাক্টটা, সেক্ষেত্রে যারা ঝুড়িতে প্রোডাক্টগুলো রাখতেছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। আর এই ঝুড়িতে রাখাটাকেই বলে অ্যাড টু কার্ট। ঝুড়িতে রাখাটাকেই বলে কিন্তু অ্যাড টু কার্ট। যারা অ্যাড টু কার্ট করছে বাট প্রোডাক্টটা কিনতেছে না, চেক আউট করতেছে না, তাদের কিন্তু এইখানে দেখতে পাবেন যে কারা কারা আমাদের স্টোরের প্রোডাক্টগুলো অ্যাড টু কার্ট করেছে কিন্তু সে প্রোডাক্টগুলো কেনে নাই। এখন তাদেরকে এই প্রোডাক্টগুলো কেনানোর জন্য আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন যে কারা কারা অ্যাড টু কার্ট করে রাখছে। এখানে কিন্তু তাদের ইনফরমেশনগুলো পাবেন, তাদের জিমেইল পাবেন, তাদের কন্ট্যাক্ট নাম্বার পাবেন, তাদের অ্যাড্রেস পাবেন। সেক্ষেত্রে তারা কিন্তু এই প্রোডাক্টের জন্য ইন্টারেস্টেড, তার জন্যই তারা অ্যাড টু কার্ট করছিল। সেক্ষেত্রে আপনি তাদের কাছে যেভাবে হোক একটা ইনফরমেশন পাঠাতে হবে, তাদের পর্যন্ত আপনাকে আবার পৌঁছাতে হবে। সেক্ষেত্রে আপনি এইখান থেকে তাদের যে ইনফরমেশন মেইলের মাধ্যমে অথবা ফোন নাম্বার থাকলে বা ফোন নাম্বার দিলে সেই ফোন নাম্বারে কলের মাধ্যমে আপনি তাদেরকে একটা অফার দিতে পারেন এইখান থেকে নিয়ে, যে আপনি যদি এই প্রোডাক্টটা এতদিনের মধ্যে কিনেন তাহলে আপনি এত% একটা ডিসকাউন্ট পাবেন। অথবা আপনি যে অ্যাড টু কার্ট করে রাখছেন যে প্রোডাক্টগুলো এত দিনের ভিতরে কিনলে আপনি একটা ডিসকাউন্ট পাবেন। অনেক ক্ষেত্রে সেই ডিসকাউন্টটার কথা শুনলে তারা কিন্তু আবার আপনার স্টোরে ফিরে আসবে এবং সেটা কিন্তু চেক আউট করবে এবং সেই চেক আউটটা করলেই কিন্তু আপনি একটা সেইখান থেকে লভ্যাংশ পাবেন। অ্যাবন্ডেড চেক আউটের মানেটাই এই যে যারা কেউ অ্যাড টু কার্ট করলে সেটা আপনি এখানে দেখতে পাবেন। প্রোডাক্টের বিষয় হলো আপনার স্টোরে যে প্রোডাক্টগুলো আপনারা যে এখানে অ্যাড করবেন, প্রোডাক্টের মধ্যে এসে এইখান থেকে অ্যাড প্রোডাক্ট, ফাইন্ড প্রোডাক্ট আপনারা অ্যাড করতে পারেন, অথবা আপনাদের ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট থাকলে এইখান থেকে ফাইন্ড প্রোডাক্টে ক্লিক করে সার্চ করে সেটা খুঁজে বের করতে পারেন। অ্যান্ড যে প্রোডাক্টগুলো আপনি অ্যাড করবেন আপনার ওয়েবসাইটে সেই প্রোডাক্টগুলো কিন্তু এইখান থেকে অ্যাড করতে হবে, অ্যাড প্রোডাক্ট। সেক্ষেত্রে প্রোডাক্টের প্রথম অপশনটা এটা। ইনভেন্টরি হলো অর্ডার ট্র্যাকিংয়ের জন্য। বিশেষ করে আপনার কোনো অর্ডার আসলে সেই অর্ডারের ট্র্যাকিংয়ের জন্য আমরা ইনভেন্টরি করতে পারবো। অর্ডার আসলে অর্ডার গো টু প্রোডাক্ট, কোন প্রোডাক্টের অর্ডার আসছে, কোথা থেকে আসছে, সেই প্রোডাক্টের ট্র্যাকিংয়ের জন্যই কিন্তু আমরা এই ইনভেন্টরিগুলো ব্যবহার করি। ট্রান্সফার, আপনার অনেক প্রোডাক্ট আসবে যে প্রোডাক্টগুলো আপনি সাপ্লায়াররা কাস্টমারদের অ্যাড্রেসে পাঠাইছে, বাট তারা সেটা রিফান্ড করতে চাচ্ছে অথবা সেটা ব্যাক দিতে চাচ্ছে যে প্রোডাক্টটা নিবে না। সেক্ষেত্রে কোনো প্রোডাক্ট যদি ব্যাক আসে এইখান থেকে কিন্তু সেই প্রোডাক্টগুলো আপনারা ক্রিয়েট করে রাখতে পারেন যে এই প্রোডাক্টগুলো ব্যাক আসছে। সেক্ষেত্রে আপনারা শপিফাই ড্রপশিপিং যখন করবেন তখন কোনো প্রোডাক্ট ব্যাক আসলে এইখানে আপনি যদি সেই প্রোডাক্টগুলো অ্যাড করে রাখেন বা ইনফরমেশনগুলো অ্যাড করে রাখেন যে এই কাস্টমারের কাছ থেকে এই প্রোডাক্টটা আমার অ্যাড আসছে, পরবর্তীতে কিন্তু আলি এক্সপ্রেসে সেই পেমেন্টটা আপনাকে করা লাগবে না। আর সাপ্লায়ার কিন্তু পরবর্তীতে এখানে সাপ্লায়ারও যখন বুঝতে পারবে হ্যাঁ আমার এই প্রোডাক্টে অ্যাড আসছিল, এটা আমার ওয়েবসাইটে ইন্টিগ্রেশন হয়ে গেছে, সেক্ষেত্রে সাপ্লায়ার কিন্তু যেখান থেকে প্রোডাক্টটা নিয়ে কাস্টমারকে দিয়েছিল সেইখানে কিন্তু প্রোডাক্টটা ব্যাক দিবে। এটা শপিফাই ড্রপশিপিংয়ের ক্ষেত্রে বিশেষ করে ব্যবহৃত হয়। কালেকশন, আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাই, যে কোনো আমরা দারাজেই যাব, আমাদের বাংলাদেশি ওয়েবসাইট, আমরা দারাজে প্রবেশ করে আমরা কালেকশন, মেনু, পেজ সম্পর্কে সব কিছু ধারণা দিব। আমরা এইখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ, টিভি অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি, এগুলো কিন্তু সবই একটা কালেকশন, এক এক কালেকশন। ইলেকট্রনিক অ্যাক্সেসরিজের মধ্যে যদি ইলেকট্রনিক যেসব পণ্য থাকে সেগুলো কিন্তু ইলেকট্রনিক অ্যাক্সেসরিজের এই কালেকশনের ভিতরে আছে। আমরা যদি কেউ ওমেন ফ্যাশন অথবা মেয়েদের কোনো কিছু কিনতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ওমেন ফ্যাশনের মধ্যে গেলে দেখেন এইখানে অনেক পেজ আছে বা মেনু আছে, যেখান থেকে আমরা আমাদের যেটা ইচ্ছা যে আমরা এটা কিনতে আসছি, এইখান থেকে কিন্তু আমরা এই কালেকশনের মাধ্যমে ওমেন ফ্যাশন অথবা মেয়েদের যে প্রোডাক্টগুলো আছে সেখানে যেতে পারি। সেক্ষেত্রে এইগুলো হলো সব এক এক কালেকশন। হ্যাঁ, কালেকশন হলো এই বিষয়টাই। গিফট কার্ড, আপনারা অনেকেই দেখছেন অনেক স্টোর বা অনেক ওয়েবসাইট থেকে গিফট কার্ড দেয়, যেমন অ্যামাজন গিফট কার্ড খুব পপুলার একটা জিনিস। এমন গিফট কার্ড যে আপনি আপনার 4টা প্রোডাক্ট এক জায়গায় করলেন, যে এই 4টা প্রোডাক্ট যে কিনবে সে একটা গিফট কার্ড পাবে,
গিফট কার্ড তাকে দেওয়া হবে। সেই গিফট কার্ডের মাধ্যমে এই প্রোডাক্টটা কিনলে অথবা আমাদের কাছ থেকে এই গিফট কার্ডটা সে যদি কিনে, তাহলে এই গিফট কার্ডের মাধ্যমে এই 4টা প্রোডাক্ট কিনতে পারবে। সেক্ষেত্রে সে কিছু % ডিসকাউন্ট হয়ে যাচ্ছে বা কিছু কমে এই 4টা প্রোডাক্ট পেয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা স্টেজই, এটা মার্কেটিং স্টেজই আপনার প্রোডাক্ট সেল করা। সেক্ষেত্রে কিন্তু এই গিফট কার্ডটা এইভাবে আমরা ব্যবহার করতে পারি। এইখান থেকে কিন্তু আমরা গিফট কার্ড তৈরি করতে পারি, গিফট কার্ডের ইস্যু যেটা সেটা তৈরি করতে পারি। গিফট কার্ড এখান থেকে তৈরি করে সেটা কিন্তু আমরা অ্যাড ক্যাম্পেইন অথবা প্রচারের মাধ্যমে সেই গিফট কার্ডগুলো সেল করতে পারি এমনভাবে যে এই গিফট কার্ডগুলো কেউ কিনে আমাদের প্রোডাক্ট, আমাদের ওয়েবসাইট থেকে এই গিফট কার্ডের মাধ্যমে যদি আমাদের প্রোডাক্ট কেনে কেউ, তাহলে সে এই 4টা প্রোডাক্টে এত % ছাড় পাবে, অথবা এই 4টা প্রোডাক্টের দাম আসবে এত। সেক্ষেত্রে কিন্তু আমরা এইখান থেকে গিফট কার্ডগুলো তৈরি করতে পারি এবং এইখান থেকে সেই গিফট কার্ডের যে কোডগুলো আমরা জেনারেট করব, সেই গিফট কার্ডের কোডগুলো কিন্তু আমরা সেল দিয়ে আমাদের প্রোডাক্টগুলো সেল দিতে পারি। আচ্ছা, SM রাফিউল ভাই, আপনি মাইক্রোফোনটা অফ করবেন। ওকে, থ্যাংক ইউ। কাস্টমার্স, আমরা পরবর্তী যে আমাদের সেকশনটা আছে সেটা হলো কাস্টমার্স। এগুলো লোডিং হতে একটু সময় দিবেন আমাকে। তো প্রবলেম নেটের। হ্যাঁ, কাস্টমার, এইখানে কিন্তু আপনি আপনার কাস্টমার অ্যাড করে রাখতে পারেন আপনার লিড হিসেবে, যে আমার কারা কাস্টমার, আমার প্রোডাক্টটা অলরেডি কারা কিনেছে, আমি এই প্রোডাক্টটা কাদের কাছে দিয়ে দিছি, বা অলরেডি আমার প্রোডাক্টটা কারা চেক আউট করে ফেলেছে বা অনেকে করছিল, তাদের কাছে প্রোডাক্টগুলো পৌঁছাও গেছে। সেক্ষেত্রে তারা কিন্তু আপনাদের কাস্টমার হয়ে গেছে, যে আমাদের কাস্টমার, কারণ সে আমার প্রোডাক্টগুলো কিনছিল। এই পরবর্তীতে এই কাস্টমারদের আপনি রিটার্গেটিং অ্যাডের মাধ্যমে অথবা আবার এই কাস্টমারদের কাছে কোনো কিছু ইনফরমেশন যদি আপনি পাঠাইতে চান, সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু এই কাস্টমারদের অ্যাড করে রাখতে পারেন, যে যারা আপনার প্রোডাক্টগুলো অলরেডি কিনছিল তাদেরকে পরবর্তীতে কোনো কাজে লাগতেই পারে আপনার, যেমন রিটার্গেটিং অ্যাডের ক্ষেত্রে তাদের কাজে লাগতে পারে, অথবা যে কোনো ক্ষেত্রে আপনার কাজে লাগতে পারে। সেক্ষেত্রে আপনি এই অর্ডারের মাধ্যমে, অর্ডার আসলে এখান থেকে কিন্তু কাস্টমারের অল ডিটেলসগুলো পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে এখান থেকে অ্যাড কাস্টমারে দিলে অ্যাড কাস্টমার থেকে আপনি তার ফার্স্ট নেম, লাস্ট নেম, তার ইমেইল, যে ইমেইল দিয়ে সে অর্ডার করছিল, যে ফোন নাম্বার দিয়ে অর্ডার করছিল, এইগুলো দিয়ে আপনি কিন্তু সেভ করে রাখতে পারেন। তার যে অ্যাড্রেসটা দিছিল শিপিং অ্যাড্রেস হিসেবে, সেই অ্যাড্রেসগুলো দিয়ে আপনি এইখানে সেভ করে রাখতে পারেন। পরবর্তীতে এই কাস্টমারগুলো দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। কাস্টমারের ইনফরমেশনগুলো অলরেডি আপনি রাখছেন, তার পারপাসে আপনি রাখতে পারেন। আমার তারপর অ্যানালিটিক্স। অ্যানালিটিক্স হলো, এটা হলো শপিফাই, এটা সব ধরনের ওয়েবসাইটেই থাকে, সব কিছুতেই অ্যানালিটিক্স থাকে। এটা হলো আপনার ওয়েবসাইটে কখন কি হচ্ছে, একটা রিপোর্ট, কখন কি হচ্ছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন, যে আপনার টোটাল সেলস কত আসছে এখান থেকে কিন্তু আপনি দেখতে পাবেন। আপনার অনলাইন স্টোরে কনভার্সন রেট, আপনার স্টোরের যে সেল হচ্ছে তার কনভার্সন রেট কত আপনি এখান থেকে দেখতে পাবেন। টপ প্রোডাক্ট, যে প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেল আসছে এখান থেকে কিন্তু সেটা দেখতে পাবেন। ট্রাফিক সোর্স, কোন সোর্স থেকে আপনার ট্রাফিকটা বেশি আসতেছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। অল এভরিথিং আপনি এখানে দেখতে পাবেন, আপনার ওয়েবসাইটে সব কিছু, সব ইনফরমেশনগুলো এখান থেকে দেখতে পারবেন। টোটাল অর্ডার, আপনার টোটাল অর্ডার কয়টা অর্ডার আসছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। সব কিছু অ্যানালিটিক্সের মাধ্যমে আপনি সব কিছু দেখতে পাবেন। রিপোর্ট, আপনার কখনো কোনো রিপোর্ট তৈরি করে যদি দিতে হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু কাস্টমভাবে রিপোর্ট তৈরি করতে পারেন। অনেক সময় আপনার ক্লায়েন্ট শপিফাই ওয়েবসাইট ম্যানেজমেন্টের কাজ করবেন, সেক্ষেত্রে যখন আপনি ক্লায়েন্টের ম্যানেজমেন্টের কাজ করবেন, অনেক ক্লায়েন্ট আছে কিছুই জানে না শপিফাই, শুধু আপনার পুরোটাই ছেড়ে দিছে, আপনার শপিফাইয়ের ড্রপশিপিংয়ের কাজটা সে পুরোপুরি আপনার করে ছেড়ে দিছে। সেক্ষেত্রে মাস শেষে টোটাল সেলস লাস্ট 30 দিন, এখানে কিন্তু 30 দিন দেখাচ্ছে। মাস শেষে এখান থেকে একটা রিপোর্ট অলরেডি জেনারেট হয়, আপনি সেই রিপোর্টটা এখান থেকে কপি করে এইখান থেকে লিঙ্ক নিয়ে আপনি কিন্তু বায়ারকে দিতে পারেন, যে তুমি তোমার রিপোর্টটা দেখো, তোমার স্টোরের এই মাসের রিপোর্টটা, গত মাসের রিপোর্ট এই, এত সেল আসছে, এত প্রফিট হচ্ছে, এত। আর আপনি যদি সেটা না করেন, এখান থেকে কাস্টমভাবে রিপোর্ট তৈরি করতে পারেন, সব কিছু যে কোনো একটা রিপোর্ট এখান থেকে তৈরি করতে পারেন। দেখেন এখানে অনেক কিছু আছে, সেলস ওভার টাইম, পেমেন্টস বাই মেথড, কোন মেথডে কে কে ইয়ে করছে, সব কিছু রিপোর্ট তৈরি করতে পারেন। অর্ডার ভ্যালু, কাস্টমার্স বাই অর্ডার ভ্যালু, যে অর্ডারগুলো আসছে কাস্টমারের কাছ থেকে সেই সবগুলো অর্ডারের ভ্যালু কত, এখান থেকে কিন্তু সব কিছু তৈরি করতে পারেন। এখান থেকে যদি আমি ইয়ে করি, যে কাস্টমারের থেকে যে অর্ডারগুলো আসছে সেই অর্ডারের ভ্যালু কত, বা
মূল্য কত সবগুলো অর্ডারের, এখান থেকে আমি যে কোনো একটা নাম দিব, টাইটেল হিসেবে নাম দিয়ে আমি এখান থেকে ক্রিয়েট এ কাস্টম রিপোর্ট দিলে আমাকে সেখান থেকে কিন্তু একটা লিঙ্ক দিবে। সেই লিঙ্কটা আমরা আমাদের যারা বায়ার থাকবে বা যে আমাদের ওয়েবসাইটের ওনার থাকবে তাকে কিন্তু আমরা দিয়ে দিতে পারি। সে কিন্তু রিপোর্টটা বা একটু দেখবে যে তার ওয়েবসাইটে কি অবস্থা, কেমন সেল হচ্ছে, সেটা কিন্তু দেখার জন্য অনেক সময় নিতে চাই। সেক্ষেত্রে আমরা এখান থেকে রিপোর্টটা তৈরি করে দিতে পারি। লাইভ ভিউ হলো আপনার ওয়েবসাইটে এই মুহূর্তে কতজন আছে, কতজন টোটাল সেল হচ্ছে, মানে এখন সেল হচ্ছে কত, টোটাল অর্ডার কত, ভিজিটার এখন কতজন ভিজিটার আপনার ওয়েবসাইটে আছে, এখন কোন অর্ডার কি কেউ পেরেজ করতেছে নাকি, এখন কেউ কি আপনার ওয়েবসাইটে ঢুকে কেউ অ্যাড টু কার্ট করতেছে নাকি, আপনি লাইভ ভিউতে সব কিছু দেখতে পারবেন। এটা হলো লাইভ, আপনার ওয়েবসাইটে লাইভ যেসব কাজগুলো হচ্ছে অভ্যন্তরীণ সেই কাজগুলো এখানে দেখতে পাবেন। মার্কেটিংয়ের বিষয়টা আমরা এখানে না কথা বললেও হবে। মার্কেটিংয়ের বিষয়টা আমরা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস তখন গেলে কিন্তু আমরা শপিফাইয়ের যে মার্কেটিং কীভাবে করতে হয়, শপিফাই অ্যাডস কীভাবে রান করতে হয় সেই ক্ষেত্রে আমরা তখন বুঝে ফেলবো। সেক্ষেত্রে এখানে আমরা মার্কেটিংয়ের বিষয়টা যাব না। ক্যাম্পেইনও সেম, আমরা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করতে পারি শপিফাইয়ের মাধ্যমেই, বাট এটা খুবই বেসিক একটা ক্যাম্পেইন সিস্টেম। সেক্ষেত্রে আমরা অ্যাডভান্সভাবে সব কাজগুলো করব। সেক্ষেত্রে আমরা যখন ফেসবুক, গুগল, লিঙ্কডইন অ্যাডসে যাব তখন কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে প্রফেশনাল অ্যান্ড অ্যাডভান্সভাবে শপিফাই স্টোর অথবা শপিফাই ড্রপশিপিংয়ের অ্যাড রান করতে হয়। সেক্ষেত্রে এখানে কিছুই দেখার নাই। এখানে কিন্তু সেম বিষয়গুলো আছে, যেমন ইমেল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, গুগল মার্কেটিং, এইগুলোই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। একটু লোড হচ্ছে, লোড হলে আপনারা দেখতে পাবেন, একটু আমাদের সময় দিবেন। আর আপনাদের কাছ থেকে আজকে দুঃখিত, মাপ চেয়ে নিচ্ছি, আমার নেটের প্রচুর প্রবলেম, প্রচুর, সেটা বলে বোঝাতে পারবো না। সেক্ষেত্রে অনেকের বিঘ্ন করতেছে, অনেকের একটু বিরক্ত বোধ করতেছে। হ্যাঁ মজুমদার ভাই বলেন। মজুমদার ভাই আপনি বলতে পারেন আপনার কি প্রশ্ন? অ্যানালিটিক্স জিনিসটা আবার একটু বলেন তো। অ্যানালিটিক্স, হ্যাঁ অ্যানালিটিক্স, আমি অ্যানালিটিক্সে গেছি। অ্যানালিটিক্সটা হলো আপনার স্টোরে যাবতীয় সব কিছু আপনি এখান থেকে দেখতে পাবেন, যাবতীয় সব তথ্য। যেমন আপনার স্টোরে টোটাল সেলস কত হয়েছে এই মাসে টোটাল সেলস, বা অথবা এই যে টুডে দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারেন যে কতদিন থেকে কতদিন এর ভিতরে টোটাল সেলস কত, এখানে কিন্তু সেটা দেখতে পাবেন। যে কনভার্সন রেটটা এখন আপনারা অনেকেই বুঝবেন না, এটা ফেসবুক অ্যাডস অথবা গুগল অ্যাডসে যখন যাবো এই কনভার্সন রেটটা কী সেটা পুরোপুরি তখন ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। বাট আমি এখন একটু বলে দিই, কনভার্সন রেটটা হলো আপনি আপনার ওয়েবসাইটের জন্য কত খরচ করছেন এবং আপনি সেখান থেকে কত প্রফিট জেনারেট করছেন তার একটা পার্সেন্টেজ, এটাকে কনভার্সন রেট। আপনি এখান থেকে সেটা দেখতে পারেন। আপনার ওয়েবসাইটের কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেল হচ্ছে, টপ প্রোডাক্ট, তাকে বলে টপ প্রোডাক্ট, সেই এইখান থেকে সেটা দেখতে পাবেন। আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসতেছে কোন মাধ্যম থেকে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন, যে আমার ওয়েবসাইটে কোন মাধ্যম থেকে ট্রাফিক আসতেছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। সোশ্যাল সোর্স মানে সোশ্যাল মিডিয়া থেকে সেলস আসছে, কোন সোশ্যাল মিডিয়া থেকে সেলস আসছে সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এইগুলাই হলো আমাদের অ্যানালিটিক্সের বিষয়। হ্যাঁ এবার কি বুঝতে পারছেন আপনি? জি ওকে। সেলস বাই ট্রাফিক সোর্স, আপনি কোন ট্রাফিক সোর্স থেকে সেলস পাচ্ছেন বা সেলস আসতেছে, কোন ট্রাফিক থেকে, এখানে অল ডিটেলস আপনারা দেখতে পাবেন। এখন কোনো ধরনের কিছু নাই বলে, অ্যাক্টিভিটি নাই বলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন না। বাট আপনারা যখন কোনো ওয়েবসাইট ক্রিয়েট করে তার অ্যাড রান করবেন অথবা মার্কেটিংয়ের মাধ্যমে প্রোডাক্টগুলো সেল করবেন তখন কিন্তু আপনারা এখানে অনেক কিছু দেখতে পাবেন, যাবতীয় যা কিছু হচ্ছে আপনার ওয়েবসাইটে সব কিছু এখানে পাবেন। হ্যাঁ আমরা কোথায় ছিলাম? মার্কেটিংয়ের ক্যাম্পেইন দেখছেন, মার্কেটিংয়ের যাবতীয় এই দেখেন এইখানে মাইক্রোসফট ক্যাম্পেইন করতে পারেন, গুগল ক্যাম্পেইন করতে পারেন, স্ন্যাপচ্যাট অ্যাডের মাধ্যমে মার্কেটিং করতে পারেন, পিন্টারেস্ট অ্যাডের মাধ্যমে, ইমেইল মার্কেটিংয়ের মধ্যে অ্যাড রান করতে পারেন। বাট এটা খুবই বেসিক একটা কাজ, এখান থেকে অ্যাড রান করা খুবই বেসিক। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করা হয়, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করলে সেটা বেসিক পর্যায়ে চলে যায়। সেক্ষেত্রে আমরা এখান থেকে কিছু দেখবো না, বাট একটু শুধু ধারণা দিয়ে রাখতাম যে মার্কেটিং জিনিসটা কি। আমরা যে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডসের মাধ্যমে যে ওয়েবসাইটের যে মার্কেটিংটা করি বা প্রমোশনটা করি সেটাই একই জিনিস। ক্যাম্পেইন, কোন ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে যদি কোনো ক্যাম্পেইন ক্রিয়েট এ ক্যাম্পেইন দেখছেন, এখান থেকে যদি ক্যাম্পেইন রান করি কোনো একটা মিডিয়াতে, সেই ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের কতগুলো অর্ডার আসতেছে, সিজন কি, টোটাল সেলস কত টাকার, বা কস্ট কত, সেই সেলসগুলোর কস্ট কত ছিল, আপনার খরচ কত হয়েছে, এগুলো সব কিছু এখানে দেখতে পাবেন ক্যাম্পেইনের মাধ্যমে। এখান থেকে ক্যাম্পেইন করলে সেই ক্যাম্পেইনের মাধ্যমে কি হচ্ছে এখানে সব অল ডিটেলস দেখতে পাবেন। অটোমেশন, এখানে আমরা মোট যাবোই না, এইখানে আমার কোনো কাজই লাগে না আমাদের, এটা অটোমেশন একটা সিস্টেম।
এটা আমাদের কোনো কাজেই লাগে না, কারণ আমরা কিন্তু অ্যাডভান্সলি কাজ করব ফেসবুক অ্যাডসে। ডিসকাউন্টটা কি? আপনি মার্কেটিংয়ের মাধ্যমে এমন কিছু সার্কুলার দিতে পারেন যে আমার এই 3টা প্রোডাক্টের উপর বা এই প্রোডাক্টটা কিনলে অথবা এই 4টা প্রোডাক্ট কিনলে আপনি 5% ডিসকাউন্ট পাবেন। এখান থেকে কিন্তু সেটা দিতে পারেন, একটা ডিসকাউন্ট কোড এখান থেকে তৈরি করে দিতে পারেন। দেখেন ডিসকাউন্ট কোড, আমি একটা ডিসকাউন্ট কোড দিলাম GG3, এটা হলো আমার ডিসকাউন্ট কোড। আমি এটা কি পার্সেন্টেজে দিব, না ফিক্সড অ্যামাউন্টে দিব, না ফ্রি শিপিংয়ের উপরে দিব, কোন বিষয়ের উপরে দিব? আমি এটা পার্সেন্টেজ হিসেবেই দিতে চেষ্টা করি। পার্সেন্টেজ হিসেবে আমি দিলাম 5%। আমি 5% ডিসকাউন্ট দিব, সেটাকে অল প্রোডাক্টের উপরে নাকি স্পেসিফিক কোনো কালেকশন নাকি স্পেসিফিক কোনো প্রোডাক্টের উপরে? আমি বিশেষ করে স্পেসিফিক প্রোডাক্টের উপরেই দিব। সেইখান থেকে কোন প্রোডাক্টের উপরে আমি এই ডিসকাউন্টটা দিব, সেই প্রোডাক্টটা এখান থেকে সার্চ করব আমার ওয়েবসাইটে। সেই যে প্রোডাক্টগুলোর মধ্যে থেকে আমি দিতে চাচ্ছি সেই প্রোডাক্টগুলো এখান থেকে সার্চ করব, করে এইখান থেকে আমি এই অ্যাড করে নিব। সেই প্রোডাক্টটা অ্যাড করলে সেক্ষেত্রে এবার মিনিমাম রিকোয়ারমেন্ট, এইখান থেকে কি আপনার মিনিমাম কোনো পারচেস অ্যামাউন্ট থাকতে হবে এই ডিসকাউন্টটা দেওয়ার জন্য, যে এত টাকার যদি সে প্রোডাক্ট কিনে তাহলে এই ডিসকাউন্টটা সে পাবে, অথবা এত কোয়ালিটির বা মিনিমাম এত এই কোয়ালিটির আইটেমগুলো সে কিনলে এই ডিসকাউন্টগুলো পাবে, সেগুলো দিবেন? নাকি কোনো রিকোয়ারমেন্টই দিবেন না, যে না এই প্রোডাক্টটা যেই কিনবে তাকেই আমি দিব, যে কোনো মূল্যে সে কিনবে, একটা প্রোডাক্ট কিনলেও সে এই ডিসকাউন্ট অফারটা পাবে, সে হিউজ না প্রোডাক্ট কিনেও ডিসকাউন্ট অফারটা পাবে। সব কিছু আপনি এখান থেকে দিতে পারবেন। এই ডিসকাউন্ট অফারটার বা কোডের যে এটা থাকবে এন্ড অ্যান্ড স্টার্ট ডেট, যে কবে থেকে এই কোডটা চালু হবে এবং কবে শেষ হবে, সেটা আপনি এখান থেকে দিতে পারেন। এই সেট এন্ড ডেট এখান থেকে কিন্তু আপনি এন্ড ডেটও দিয়ে দিতে পারেন। দিয়ে আপনি সেভ ডিসকাউন্ট কোড দিয়ে আপনি যখন ওই প্রোডাক্টের ডিসকাউন্ট কোডটা দিয়ে মার্কেটিং করবেন, যে এই ডিসকাউন্ট কোড ব্যবহার করে আপনারা প্রোডাক্ট কিনলে আপনারা এই প্রোডাক্টের উপরে এত পার্সেন্টেজ পাবেন। সেক্ষেত্রে কিন্তু ডিসকাউন্ট দেখে, ডিসকাউন্টের এই অফার দেখে অনেকেই কিন্তু আকর্ষণ করবে, যে বা ইন্টারেস্ট থাকবে যে হ্যাঁ আমি যখন ডিসকাউন্ট পাচ্ছি 5%, সেক্ষেত্রে আমি প্রোডাক্টটা তাহলে কিনি এই 5% ডিসকাউন্টে। সেক্ষেত্রে কিন্তু আপনি ওইখান থেকে সেলস পাবেন, and আপনার প্রফিট আসবে। এই ডিসকাউন্টের বিষয়টা এমনই। অ্যাপস হলো, আমরা বিভিন্ন অ্যাপস ব্যবহার করে থাকি আমাদের কাজটা সহজ করার জন্য। বিভিন্ন অ্যাপস, যেমন মার্কেটিংয়ের অ্যাপস বিভিন্ন ধরনের, যেমন আমরা আগের ক্লাসে দেখাইছিলাম, ফ্রি ক্লাসে আমরা ফেসবুক অ্যাপের মাধ্যমে আমরা বিজনেস ম্যানেজার কীভাবে কানেক্ট করতে হয়, কীভাবে পিক্সেল সেট আপ করতে হয়, অল এভরিথিং এইখান থেকে দেখাইছিলাম। এটাও কিন্তু আমাদের ক্লাসে দেখানো হবে যে কোন অ্যাপগুলো ব্যবহার করে কী কী সুবিধা আমরা নিতে পারি, এই অ্যাপগুলো ব্যবহার করে কী সহজলভ্য কাজ আমাদের হয়ে যায়, সহজভাবে হয়ে যায়, সেগুলো আমরা দেখাবো আমাদের অ্যাপে। অনেক অ্যাপস আছে। এই অ্যাপসগুলো কিন্তু মোটেও ফ্রিতে না, সবগুলোই কিন্তু পেইড। কিছু অ্যাপস আছে ফ্রি ট্রায়াল দেয়, যেমন এই হুরিফাইটা দেখছেন, মাত্র 2 দিনের ট্রায়াল দিছে। 2 দিন ব্যবহার করার পরবর্তীতে এটা হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে, অথবা অ্যাক্টিভিটিটা বন্ধ হয়ে যাবে। আপনি যখন এটা পারচেস করে ব্যবহার করবেন তখন কিন্তু আবার অ্যাক্টিভিটিটা ফিরে আসবে এই অ্যাপসের। তারপরে যেটা আছে অনলাইন স্টোর, থিমের যে বিষয়টা, ওয়ার্ডপ্রেসেও যেমন একটা থিম লাগে একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য, সেক্ষেত্রে আমাদের ওই শপিফাইতেও কিন্তু একটা থিম প্রয়োজন হয়, বা মাস্ট বি প্রয়োজন একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য। এই থিমটাই হলো সেই বিষয়টা বহন করে। এইখানে থিম আপলোড করতে হয়, থিম আপলোড করে এই থিমটা কাস্টমাইজেশন করতে হয়। থিমটা আমরা কোথায় আপলোড করব? এইখানে কিন্তু আমরা আমাদের থিমটা আপলোড করবো। অ্যাড থিমে আপলোড জিপ ফাইল, আমরা কিন্তু জিপ ফাইল আপলোড করবো, অ্যান্ড অথবা গিটহাবের মাধ্যমে আমরা কানেক্ট করে নিতে পারি। বাট আমরা জিপ ফাইল আপলোড করব। আপলোড করার পরবর্তী সময়ে এইখান থেকে আমরা পাবলিশ করে নিব। এখান থেকে যেহেতু আমাদের কোনো থিম অ্যাড করা নাই, সেক্ষেত্রে এখানে পাবলিশের অপশনটা আমরা পাচ্ছি না। বাট আমরা যখন থিম অ্যাড করব তখন এখান থেকে পাবলিশের একটা অপশন থাকবে। পাবলিশ করে আমরা পরবর্তীতে কাস্টমাইজেশনে গিয়ে আমরা কিন্তু থিমটা আমাদের ইচ্ছা মতো সাজাইতে পারবো। থিমের অনুযায়ী, থিমের কাঠামো অনুযায়ী আমরা ইচ্ছা মতো সাজাইতে পারবো, যে কোন প্রোডাক্টটা কোন পেজে থাকবে, কেমনভাবে থাকবে, এটা আমরা সাজাইতে পারবো এখান থেকে। ওকে, ব্লগ পোস্ট, আপনারা আপনার ওয়েবসাইটের জন্য কোনো ব্লগ লিখতে চান অথবা ব্লগ দিতে চান যে আমার ওয়েবসাইটের সম্পর্কে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্লগ দিতে পারেন, আপনার ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত এখানে দিতে পারেন। পেজের বিষয়টা হলো, আমি সেটাও যাই। হ্যাঁ, আমি আবার দাঁড়াতে আসলাম। আমরা এটা কিন্তু কালেকশন, কিন্তু এটাও কিন্তু একটা পেজের ভিতরেই পড়ে। এই কালেকশনের ভিতরে দেখছেন কতগুলো পেজ আছে, এইগুলো একটা পেজ, এগুলো কিন্তু সবই একটা পেজ। কালেকশনের ভিতরে এই জিনিস যেগুলো আছে এগুলো সব পেজ। পেজ 2 রকমের হয়, এটা হলো ফুটার পেজ, একটা হলো মেইন পেজ, একটা হলো ফুটার পেজ। মেইন পেজ কোনগুলা? এইগুলা হলো মেইন পেজ, যেগুলো উপরে থাকে, অ্যান্ড প্রোডাক্ট যেগুলোতে থাকে সেগুলোকেই বলা হয়
মেইন পেজ। আর ফুটার পেজ কোনগুলা? আমরা অনেক ক্ষেত্রে দেখি অনেক ওয়েবসাইটের নিচে কিন্তু অনেক কিছু থাকে, যেমন দেখেন অ্যাবাউট দারাজ, ডিজিটাল পেমেন্ট, হেল্প সেন্টার, কোয়ান্টাকাস, টার্মস অ্যান্ড পলিসি, এই সবগুলো কিন্তু সব কিছুই ফুটার পেজ। এই একটা পেজ, যেমন অ্যাবাউট দারাজ একটা পেজ, ডিজিটাল পেমেন্ট একটা পেজ, ক্যারিয়ার্স একটা পেজ, হেল্প সেন্টার একটা পেজ, এটা না আলাদা আলাদা পেজ, কিন্তু এটা হলো ফুটার পেজ। আর উপরে যে কালেকশনের ভেতর কালেকশনে যে প্রোডাক্টগুলো থাকে, সেই প্রোডাক্টগুলো যে পেজের ভিতরে থাকে এইগুলোকে বলা হয় মেইন পেজ। এই পেজটা হলো এই বিষয়। নেভিগেশন, আমরা কালেকশনের সাথে আমাদের পেজটা কিভাবে সাজাবো, সেক্ষেত্রে আমরা নেভিগেশন ইউজ করে কালেকশনের সাথে আমাদের পেজগুলো সাজাতে পারি, যে কোন কালেকশনে কোন পেজটা থাকবে, কোন পেজের ভিতরে কোন প্রোডাক্টটা থাকবে, এই সব কিছু কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে এই নেভিগেশনের মাধ্যমে। আপনাদের এখন একটু বুঝতে প্রবলেম হবে যেহেতু একটা ওয়েবসাইটের জিনিস, সেক্ষেত্রে আপনারা মিনিমাম দুইবার আমার ক্লাস পরবর্তী সময় দুইবার এই ক্লাসগুলো আবার দেখবেন, দেখে আপনারা প্র্যাকটিস করবেন, নিজেরা একটা স্টোর ক্রিয়েট করে ব্যাকআপ ভিডিওগুলো দেখবেন এবং আপনি নিজেই একটু নিজের মতো করে দেখবেন যে এইটার কোন কাজ, আপনি নিজে তখন নিজের মন থেকে মনে করতে চেষ্টা করবেন যে এটার কোন কাজ। যদি আপনি মনে করতে পারেন অথবা আপনি করতে পারেন যে হ্যাঁ নেভিগেশনের কাজ তো এইটা, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা ভোলার কোনো উপায় নাই। এই দেখেন আমরা নেভিগেশন, ফুটার মেনু আর মেইন মেনু, আমরা কিন্তু এইখান থেকে মেনুগুলো সেট আপ করতে পারি যে কোনটায় কোন মেনুতে কোন পেজটা থাকবে। যেমন আমরা এখান থেকে পেজ ক্রিয়েট করলাম, কিন্তু পেজটা কোন মেনুতে দিব? আমরা তো পেজ সব একবারে ক্রিয়েট করি, সেটা ফুটার মেনুতে যাবে না মেইন মেনুতে যাবে, উপরে থাকবে নিচে থাকবে, সেক্ষেত্রে এখান থেকে আমরা সেটা সাজাতে পারি। ওকে, প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে আমরা যেটা করতে পারি, আমাদের এই ওয়েবসাইটটা গুগলে কিভাবে দেখতে পাবে মানুষ, গুগলে কিভাবে দেখতে পাবে, গুগলে কি টাইটেল থাকবে। আমরা যখন দারাজ লিখে সার্চ দিয়েছিলাম এইখানে, তখন কিন্তু এইখানে আমরা একটা জিনিস দেখতেছিলাম যে টাইটেলটা কি, অনলাইন শপিং ইন বাংলাদেশে একটা টাইটেল ছিল। এইখানে যেটা দিবেন সেটা কিন্তু এই গুগলে আপনি যখন ইন্ডেক্স করবেন সেখানে কিন্তু এই টাইটেলটা কিন্তু শো করবে। এইখানে যে টাইটেলটা দিবেন এইখানে কিন্তু সেই টাইটেলটাই শো করবে। অ্যান্ড এই যে ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন, এইখানে যে ডেসক্রিপশনটা দেখছেন এইটাই হলো এই বিষয়টা। এইখানে যে ডেসক্রিপশনটা দিবেন আপনি, এইখানে সেই ডেসক্রিপশনটা দেখতে পাবেন। এইখানে এইগুলোই আছে, আপনি ইমেজ দিলে ইমেজ দেখতে পাবেন, পরবর্তীতে গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে পারবেন, ফেসবুকের সাথে কানেক্ট করতে পারবেন, বাট আমরা এগুলো অ্যাপের মাধ্যমেই করব, এগুলো এখান থেকে না দেখাই ভালো। এই যে পাসওয়ার্ডের বিষয়টা, আপনারা এখন কোনো ধরনের প্যাকেজ কিনেন নাই, তার জন্য এই পাসওয়ার্ডটা আপনারা ডিসেবল করতে পারবেন না, বাট যখন আপনারা প্যাকেজ কিনে নেবেন তখন কিন্তু এইখান থেকে পাসওয়ার্ডটা আপনি পুরোপুরি ডিসেবল করে দিতে পারেন। আর ডিসেবল না করলে কিন্তু আপনার ওয়েবসাইটে কোনো কিছু আপনি করতে পারবেন না, কোনো মার্কেটিং করতে পারবেন না, মার্কেটিং করতে পারলেও আপনার কিন্তু কোনো ধরনের ট্রাফিক আসবে না, কোনো সেলস আপনি এখান থেকে পাবেন না। কারণ কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে ঢুকতে যাবে তখন কিন্তু পাসওয়ার্ড চাবে, সেক্ষেত্রে সে কিন্তু পাসওয়ার্ড জানে না, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটেও সে প্রবেশ করতে পারবে না এবং সে কোনো কিছু কিনতেও পারবে না। সেক্ষেত্রে আমাদের আগে এটা এনেবল করতে হলে আমাদেরকে প্যাকেজ কিনতে হবে, প্যাকেজ কিনে প্ল্যান কিনতে হবে, শপিফাই প্ল্যান কিনে আমরা এনেবল করতে পারবো, তার ব্যতীত আমরা এনেবল করতে পারবো না। আর এই বিষয়টা কিন্তু আপনাদের লাগবে, এটা মনে করে রাখবেন। আপনি যদি আপনার ওয়েবসাইটটা আপনার যখন ক্রিয়েট করবেন সে প্ল্যান কিনে দেয়নি বা প্ল্যান কিনাবে না, আপনি আগে সেট আপ করে দিচ্ছেন, কাস্টমাইজেশন করে দিচ্ছেন, এখন দেখানোর জন্য আপনি তাকে এই লিঙ্কটা দিলেন, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিলেন যে তুমি দেখো আমি তোমার ওয়েবসাইটটা কাস্টমাইজেশন করছি, সাজাইছি, তুমি একটু দেখো কোনো সমস্যা আছে কিনা বা প্রবলেম আছে কিনা বা তোমার কাছে কেমন লাগে। সেক্ষেত্রে কিন্তু যখন এই লিঙ্কে প্রবেশ করতে যাবে তখন এই পাসওয়ার্ডটা কিন্তু তাকে চাইবে, সেক্ষেত্রে এই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিলে, এই পাসওয়ার্ডটা সেইখানে দিয়ে এন্টার করলে সে কিন্তু আপনার ওয়েবসাইটে ঢুকতে পারবে। ফেসবুক, এই ফেসবুকের বিষয়টা হলো এই ফেসবুকে অ্যাপ আমরা আগের দিন কানেক্ট করছিলাম, সেটাই হলো এই অ্যাপ। ওকে, আমাদের এই সেকশনটা শেষ, আমরা এখন সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যে আমরা যেসব জিনিসগুলো দেখবো, এই স্টোরের যে ডিটেলসগুলো থাকে, আমরা বলছিলাম আমাদের যে স্টোরের ডিটেলসগুলো দিছিলাম, যে অ্যাড্রেসগুলা, নাম, ফোন নাম্বার, অল ডিটেলস কিন্তু এইখান থেকেও চেঞ্জ করতে পারবো, সব কিছু, কারেন্সি, টাইম জোন, সব কিছু এইখান থেকে চেঞ্জ করতে পারবো, সব কিছু। আর প্ল্যান, আমাদের যে ওয়েবসাইটের প্ল্যান কিনতে হয়, আমি একটু আগেই যেটা বললাম, প্ল্যান না কিনে আপনারা কিছু করতে পারবেন না, সেক্ষেত্রে এইখান থেকে আপনি সহজে প্ল্যান দিয়ে আপনি এখান থেকে 3টে প্ল্যান পাবেন, যে কোনো প্ল্যানটা নিতে পারেন। এখন প্রতিটা প্ল্যানের এক একটা বৈশিষ্ট্য থাকে, যেমন এইখানে প্রথম প্ল্যানটা $29। প্রথম প্ল্যানে আমাদের কী কী ফিচার আছে, সেই ফিচারগুলো হলো আমরা 2টা স্টাফ মেম্বার অ্যাড করতে পারবো, 4টা লোকেশন সেট আপ করতে পারবো।
আর আমাদের যে পেমেন্ট সিস্টেমটা হবে সেই পেমেন্ট সিস্টেম থেকে আমাদের যে ফিটা কাটবে, ট্যাক্সটা কাটবে, সেটা হলো 2%। সেটা 2% ট্যাক্স কাটবে। বাট দেখেন এইখানে প্ল্যানটার মূল্য হলো $79। সেক্ষেত্রে আমাদের কি কি অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি? 5টা স্টাফ মেম্বার অ্যাড করতে পারবো, 5টা লোকেশন সেট আপ করতে পারবো, ফ্রড অ্যানালাইসিস, যে কোনো ফ্রড কাস্টমার আসে কিনা, কিনবে না, বাট শুধু অ্যাড টু কার্ট করে তাদেরকে অ্যানালাইসিস করতে পারবো, বের করতে পারবো খুঁজে। প্রফেশনাল রিপোর্টসটা প্রফেশনালভাবে ক্রিয়েট করতে পারবো আমার ইচ্ছা মতো। আর সেক্ষেত্রে কিন্তু ট্যাক্সটাও অনেক কম হয়ে যাচ্ছে। ওইখানে ছিল $2, এখানে আসে কিন্তু মাত্র 1%। সেক্ষেত্রে এইটা কিন্তু কিনলেও আপনার যদি হিউজ সেল হয় সেক্ষেত্রে কিন্তু এখানেও আপনি অনেক প্রফিট জেনারেট করতে পারেন। আমাদের অ্যাডভান্স যে প্ল্যানটা আছে এটা কিন্তু সবচেয়ে বেশি ফিচার থাকে, আপনি সুবিধা বেশি পাবেন। যেমন এখানে দেখেন মাত্র 0.5% আপনার কাছ থেকে ট্যাক্স নিবে, প্রতিটা প্রোডাক্টের উপরে মাত্র 0.5%। এইখানে ছিল 1%, তার আগে ছিল 2%, আর এখানে মাত্র 0.5%। সেক্ষেত্রে আপনি হিউজ সেল আনতে পারলে আপনার প্রফিটটা কিন্তু আপনি বেশি করতে পারবেন, কারণ এখানে ট্যাক্স কম দেওয়া লাগতেছে। এটাই হলো প্ল্যানের বিষয়। ওকে, তারপর বিলিং। আমাদের আজকে ক্লাসটা একটু লং হবে, কারণ ইনফরমেশনগুলো দিতে অনেক কিছু আছে, এইগুলা শেয়ার করতে গেলে এমনি একটু দেরি হবে, আর নেট প্রবলেমের জন্য এমনি একটু দেরি হচ্ছে। হ্যাঁ, বিলিং যে অপশনটা আমি বলি, আপনি যে একটা প্ল্যান কিনবেন, প্ল্যানের জন্য আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে শপিফাইকে। আপনি কিছু অ্যাপ ব্যবহার করবেন, সেই অ্যাপের জন্য কিন্তু পেমেন্ট করতে হবে। এই পেমেন্টগুলো আপনাকে কোথা থেকে নিবে? শপিফাই আপনার কাছ থেকে এই পেমেন্ট কোন মাধ্যম থেকে নিবে বা কিভাবে নিবে? সেক্ষেত্রে আপনি এইখানে যে পেমেন্ট মেথডটা অ্যাড করে রাখবেন, যে কার্ডটা অ্যাড করে রাখবেন, সেই কার্ড থেকেই কিন্তু অটোমেটিকলি শপিফাই তাদের পেমেন্টগুলো নিয়ে নিবে। বিলিংটা হলো সেইটাই। যে বিলিংয়ের ভিতরে কি থাকে অনেকেই ভোলায় ফেলায় যে বিলিংটা আর পেমেন্টটা কি, এটার পার্থক্য কি? বিলিংটা হলো আপনার কাছ থেকে শপিফাই যে পেমেন্টগুলো নিবে সেটার মাধ্যমে, এইখানে যে পেমেন্ট সেট আপ করা করবেন সেটা থেকে আপনার পেমেন্টটা শপিফাই নিয়ে নেবে। আর পেমেন্টের যে অপশনটা হলো এইখানে হলো আপনার কোনো কাস্টমার কোনো ওয়েবসাইট থেকে আপনার এটা কিনবে, প্রোডাক্ট কিনবে, সেক্ষেত্রে কোন মেথড ইউজ করে তারা আপনার ওই প্রোডাক্টগুলো পারচেস করতে পারে, চেক আউট করতে পারে, কোন মেথডগুলো ইউজ করে, কোন পেমেন্ট গেটওয়ে ইউজ করে। আমরা যদি এখানে পেপাল সেট করে রাখি, অ্যাক্টিভ পেপাল সেট করে রাখি, সেক্ষেত্রে কিন্তু বাইরের ক্লায়েন্টরা বা বাইরের কাস্টমাররা কিন্তু বেশিরভাগই সবাই পেপাল ইউজ করে। সেক্ষেত্রে তার যদি পেপাল থাকে সে তখন কিন্তু আমার এখানে যদি আমি অ্যাক্টিভ করে রাখি, সে কিন্তু পেপাল দিয়ে আমার প্রোডাক্টটা কিনতে পারে। অথবা আমি থার্ড পার্টি অনেক প্রোভাইডার আছে আমরা যার মাধ্যমেও করতে পারি। বাংলাদেশে থার্ড পার্টি প্রোভাইডার মাত্র 2টা দিয়ে করা যায়। কারণ দেখেন এইখানে আনঅ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি, মানে অন্যগুলো আমরা আমাদের দেশ থেকে করতে পারবো না। অন্য যে থার্ড পার্টি প্রোভাইডারগুলো আছে এইগুলো ব্যবহার করে আমরা করতে পারবো না এইগুলো এখানে যেগুলো আছে। বাট আমরা মাত্র 2টা করতে পারবো, সেটা হলো টু চেক আউটের মাধ্যমে আর ফাস্টার পের মাধ্যমে। এইখানে আপনারা ক্লিক করলেই কিন্তু 2 ফ্যাক্টর অ্যান্ড ফাস্টার পের অল ডিটেলস পেয়ে যাবেন, যে এর আন্ডারে বা 2 চেক আউটের আন্ডারে কোন কোন কার্ডগুলো পড়ে। যেমন ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, জেসিবি, ডিসকভার, ডিনার্স ক্লাব, এগুলো কিন্তু সবই ডুয়েল কারেন্সির হতে হবে। বাংলাদেশ থেকে করতে গেলে সবই ডুয়েল কারেন্সি হতে হবে কার্ড। সেক্ষেত্রে আপনি অ্যাড করতে পারেন, কিন্তু বাইরের দেশ থেকে কেউই বেশিরভাগই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করে কোনো প্রোডাক্ট কিনে না। সেক্ষেত্রে আপনার পেপালটা থাকা সবচেয়ে জরুরি, কারণ বেশিরভাগই পেপাল ইউজ করে, পেপাল দিয়ে চেক আউট করে। সেক্ষেত্রে এইটা বেশি অ্যাডভান্টেজ আমরা পাই না বাংলাদেশের ক্ষেত্রে। এই জন্য বাংলাদেশ থেকে ড্রপ শিপিং করা সবচেয়ে কষ্টসাধ্য। এই বিষয়টা হলো এই পেমেন্টের বিষয়টার জন্য, পেমেন্ট মেথডের জন্য বাংলাদেশ থেকে ড্রপ শিপিং করাটা অনেকটা টাফ একটা ব্যাপার। ইউজার অ্যান্ড পারমিশন থেকে আপনি কি কি করতে পারবেন? আপনার ওয়েবসাইটের কোনো অ্যাক্সেস যদি কাউকে দিতে চান, যে কোনো অ্যাক্সেস যদি আপনি কাউকে দিতে চান, তখন কিন্তু ইউজার অ্যান্ড পারমিশনে আপনি এসে এখান থেকে অ্যাড স্টাফে ক্লিক করে আপনি এইখান থেকে যাকে পারমিশন দিবেন তার ফার্স্ট নেম, তার লাস্ট নেম দিবেন, যে যাকে পারমিশন দিবেন তার যে জিমেইলটা, এই জিমেইলটা এখানে দিবেন, দিয়ে আপনি তাকে কি পারমিশন দিতে চাচ্ছেন, তাকে কি আপনি অ্যাডমিন অ্যাক্সেস দিতে চাচ্ছেন? যদি অ্যাডমিন অ্যাক্সেস দিতে চান তাহলে সিলেক্ট অল দিবেন, দিয়ে আপনি এইখান থেকে সেন্ড ইনভাইটেশন। আর যদি আপনি অ্যাডমিন অ্যাক্সেস না দিতে চান, যে না সে শুধু থিম কাস্টমাইজেশনের জন্য আমি তাকে অ্যাক্সেস দিব, সে থিম কাস্টমাইজেশন ছাড়া অন্য কিছুই করতে পারবে না, সেক্ষেত্রে আপনি এখান থেকে শুধু থিমটা সিলেক্ট করে আপনি তাকে ইনভাইটেশন দিবেন। আমি চাচ্ছি যে আমি তাকে কোনো কিছুই দিব না, আমি শুধু তাকে অর্ডার যে পেজটা সেইটা শুধু সে করতে পারবে,
অর্ডারের যে বিষয়টা, মানে অর্ডারের যে পেজটা, সেটাই শুধু সে কন্ট্রোল করতে পারবে, সেটা ছাড়া সে কিছুই করতে পারবে না। আমি এই দুইটা সিলেক্ট করে যদি তাকে ইনভাইটেশন দিই, বাট আমি যদি তাকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে চাই, মানে আমার ওয়েবসাইটের ফুল অ্যাক্সেস সে পেয়ে যাবে, যে যা ইচ্ছা করতে পারবে, সেক্ষেত্রে আমরা সিলেক্ট অল দিব, মানে আমরা অ্যাডমিন অ্যাক্সেসে সব রিকোয়ারমেন্ট ফিল আপ করে ফেলছি। পরবর্তীতে আমরা এখান থেকে সেন্ড ইনভাইটেশন দিলে সে কিন্তু তার জিমেইলে অ্যাডমিন অ্যাক্সেস চলে যাবে, সে ওইখান থেকে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করলে সে কিন্তু আমাদের ওয়েবসাইটে ফুল অ্যাক্সেস পেয়ে যাবে। আর এই অ্যাক্সেসটা দিতে হয় প্ল্যান ইউজার অ্যান্ড পারমিশন থেকে, আর ইউজার পারমিশনে এসে আমরা অ্যাড স্টাফ থেকে আমাদের অ্যাক্সেসগুলো দিয়ে থাকি। ট্রান্সফার এখান থেকে আমাদের ওনারশিপ, আমাদের যে ওনার থাকবে, আমি যদি চাই যে আমার যে ওনার, আমি আমার ওয়েবসাইটটা ওনারশিপটা চেঞ্জ করে দিব, অন্য একজনকে দিয়ে দেবো ওনার, আমি ওনার না, আমি আমার ওয়েবসাইটটা পুরোপুরি সেল দিয়ে দিচ্ছি তার কাছে, এখন তাকে আমি ওয়েবসাইটের ওনারশিপ দিয়ে দেবো। সেক্ষেত্রে আমি কিন্তু ট্রান্সফার ওনারশিপে এসে ওই সেম জিনিসটা এখানে আমাদের করতে হবে, সেম জিনিসটা, তার যাকে আমি ওনার দেবো তার ইমেইল, তার ফার্স্ট নেম, লাস্ট নেম, আমাদের ওয়েবসাইটের যে পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে ট্রান্সফার স্টোর ওনারশিপ দিলে কিন্তু ওনারশিপটা এই জিমেইলটা যার তার কাছে চলে যাবে, ওনারশিপ মানে ওনার তখন সে হয়ে যাবে। এই সব যাবতীয়, এই সব ছাড়া এখানে আর কিছুই নাই। আমরা চেকআউটে যে এইখানে অনেক বিষয় দেখার আছে, এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। কোনো কাস্টমার যখন আপনার প্রোডাক্ট কিনতে যাবে, অনেক ক্ষেত্রে দেখেন দারাজে আমরা যখন দারাজ থেকে অনেকে প্রোডাক্ট কিনছেন, দারাজ থেকে প্রোডাক্ট কিনতে গেলে কিন্তু তারা আমাদের, যখন আমরা দারাজে ঢুকি, এখন কিন্তু আমি কিনতে পারবো না। এখন আমি যদি কোনো প্রোডাক্ট কিনতে যাই, সেখান থেকে কিন্তু আমার এইখানে তারা লগ ইন করতে বলে, অথবা একটা অ্যাকাউন্ট করতে বলে, অ্যাকাউন্ট কিনে পরবর্তীতে আমরা প্রোডাক্ট কিনতে পারি। সেই ক্ষেত্রে এইখানে আপনি তার জন্য কি করবেন, সে যখন চেক আউট করবে তখন আপনি কি তার কাছ থেকে নেবেন। আপনি কি শুধু তাকে গেস্ট, মানে আপনার কোনো ধরনের অ্যাকাউন্ট করা লাগবে না, আপনি ইচ্ছা মতো কিনতে পারেন, যে কেউ আপনার ওয়েবসাইটে যে একটা প্রোডাক্ট কিনতে পারে, এমন কিছু রাখবেন, তার জন্য এটা দিবেন। যদি না, আমি আমার প্রোডাক্টটা ওইভাবে, আমার ওয়েবসাইটে ওইভাবে আমি কন্ট্রোল করবো না, আমি আমার ওয়েবসাইটে চাচ্ছি যে আমার প্রোডাক্টটা কেউ কোনো কাস্টমার কিনতে হলে তাকে সেইখানে অ্যাকাউন্ট করে কিনতে হবে, অথবা সে যদি অ্যাকাউন্ট না করে কিনতে চায়, সেক্ষেত্রে সে অ্যাকাউন্ট না করেও কিনতে পারবে, দুইটা উপায়ে সে কিনতে পারবে। তাহলে সেক্ষেত্রে আমরা সেকেন্ড অপশনটা সিলেক্ট করব। আর যদি আমরা এমন রিকোয়ারমেন্ট দিই যে না, তারা অ্যাকাউন্ট না করে তারা প্রোডাক্ট কিনতেই পারবে না, তাদের কাস্টমারের জন্য প্রতিটা কাস্টমারের পার্সোনাল কাস্টমার অ্যাকাউন্ট থাকতে হবে, সেক্ষেত্রে আপনার থার্ড যে নম্বরটা এটা ইউজ করতে হবে না। এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে কাস্টমার উইল অনলি বি অ্যাবল টু চেক আউট ইফ দে হ্যাভ এ কাস্টমার অ্যাকাউন্ট। কাস্টমাররা চেক আউট করতে পারবে যদি তাদের কাস্টমার অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু অ্যাকাউন্ট না থাকলে তারা ওইখান থেকে সাইন আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তার পরবর্তীতে তারা, এক্ষেত্রে অ্যাডভান্টেজ হলো আপনি তাদের একটা লিড পেয়ে গেলেন, পরবর্তীতে ওই লিড ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের মার্কেটিং করতে পারেন, রিটার্গেটিং মার্কেটিং করতে পারেন যে কোনো ক্ষেত্রে। টু চেক আউট, কেউ যখন আপনার প্রোডাক্ট কিনবে, তখন প্রোডাক্টটা কিনলে তারা যে জিমেইল দিবে, যে ফোন নাম্বার দিবে, আপনি তাদেরকে তো জানাতে হবে যে আপনার অর্ডারটা সফল হয়েছে। সেক্ষেত্রে আপনি তাদের জিমেইলের মাধ্যমে জানাতে পারেন, অথবা SMS দিয়ে, ফোনে SMS এর মাধ্যমে জানাতে পারেন। আপনি প্রথমটা সিলেক্ট করলে আপনি যে কোনো মাধ্যমে আপনি তাদেরকে জানাতে পারেন, অথবা না, আমার ভুলে যাচ্ছে, এটা হলো যখন কেউ প্রোডাক্ট কিনবে তখন কিন্তু ওইখানে অ্যাড্রেস দিতে হয়, ফোন নাম্বার দিতে হয়, সেকেন্ডলি দিতে হয়, শিপিং অ্যাড্রেস দিতে হয়। সেক্ষেত্রে যখন কেউ প্রোডাক্ট কিনবে, সেক্ষেত্রে সে তার কাছ থেকে আমি কি নিব, তার কাছ থেকে কি শুধু নাম্বার নিব, যাতে নাম্বারের মাধ্যমে তাকে SMS এর মাধ্যমে সব কিছু কথা বলতে পারি, নাকি সে জিমেইল দিবে, সে যে কোনো একটা কিছু দিতে পারে, প্রথমটা সিলেক্ট করলে যে কোনো একটা দিতে পারে, ফোন নাম্বারও দিতে পারে, একটা ইমেইলও দিতে পারে, দিয়েই সে একটা অর্ডার প্লেস করতে পারে। কিন্তু আমি যদি লাস্টেরটা দিয়ে রাখি, সেক্ষেত্রে তাকে ইমেইলটা বাধ্যতামূলক দিতেই হবে। অর্ডার যখন সে চেক আউট করবে, সেক্ষেত্রে ইমেইলটা ওইখানে দিতে হবে, কারণ আমরা যাতে ইমেইলের মাধ্যমে তার সাথে যোগাযোগ করতে পারি, পরবর্তীতে কোনো প্রবলেম হইলে তার অ্যাড্রেসটা ফাইন্ড আউট না করতে পারে, যাতে আমরা এইখান থেকে দেখতে পারি। অ্যান্ড এই ইমেইলের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন প্রমোশন করতে পারি, যেমন তারা অর্ডারটা যখন প্লেস করবে, প্লেস করার পরবর্তীতে আমরা এই ইমেইলে তাদেরকে একটা শুভেচ্ছা, একটা বার্তা পাঠাবো যে আপনি আমাদের অর্ডারটা প্লেস করছেন, তারা আপনাকে শুভেচ্ছা জানাবো, এমন একটা কিছু আমরা এখান থেকে করতে পারি। অথবা অর্ডারটা ডেলিভারি হয়ে গেলে আপনি যখন কনফার্ম হবেন যে হ্যাঁ আমার অর্ডারটা ডেলিভারি হয়ে গেছে, সেই অর্ডারটা পেয়ে গেছে, তার যে প্রোডাক্টটা ছিল সে পেয়ে গেছে, সেক্ষেত্রে আপনি যদি কনফার্ম হন, সেক্ষেত্রে আবার তাকে রিটার্ন আর একটা ইমেইল বা মেইলের মাধ্যমে জানাতে পারেন যে আপনি আপনার অর্ডারটা পেয়ে গেছেন, আপনাকে ধন্যবাদ আমাদের এখান থেকে পাওয়ার জন্য, আর পরবর্তীতে আপনাকে থাকলো দাওয়াত থাকলো, সহজ কথায় আমাদের প্রোডাক্ট আবার কেনা, এমন কিছু
অ্যাক্টিভিটি আপনি এখান থেকে করতে পারেন। টু রিসিভ শিপিং অ্যাড্রেস, এখানে আমি দেখেন কাস্টমার ক্যান চুজ অ্যাড এ ফোন নাম্বার অর ইমেইল অর রিসিভ শিপিং আপডেটস আফটার দে কমপ্লিট দেয়ার অর্ডার। সে যখন তার অর্ডারটা কমপ্লিট করবে বা অথবা অর্ডারটা প্লেস করবে, অর্ডার দিবে, আমাদের ওয়েবসাইটে অর্ডার করবে কোনো প্রোডাক্টের, সেক্ষেত্রে তার কাছ থেকে কি কি আমরা নিব। একই কিন্তু সেমই বিষয়, বাট সেম না। আপনারা আবার একটু ভিডিওটা দেখবেন, সেম না, অথবা এই লেখাগুলো পড়ে দেখবেন, কিন্তু সেম না। এই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে তার কাছ থেকে ফোন নাম্বারও নিতে পারি, SMS এর মাধ্যমে তার অর্ডারটা আপডেট তাকে জানাইতে পারি যে অর্ডারের আপডেট কোথায় আছে। তোমার প্রোডাক্টটা আমি 5 দিনের ভিতরে শিপিং অ্যাড্রেস রাখছি, যে শিপিংয়ে যে 5 দিনের ভিতরে এই প্রোডাক্টটা যে কিনবে 5 দিনের ভিতরে তার লোকেশনে এই প্রোডাক্টটা শিপ করে দেওয়া হবে বা ডেলিভারি দেওয়া হবে। সেক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আপনি তার অর্ডারটার আপডেট দেওয়ার জন্য তার কাছ থেকে এই ফোন নম্বর অথবা জিমেইল নিতে পারেন অর্ডারটার আপডেট দেওয়ার জন্য, যে তোমার অর্ডারটা অলরেডি রানিং, খুব শীঘ্রই তোমার অর্ডারটা তোমার কাছে পৌঁছে যাবে, তার জন্য কিন্তু আমরা এটা নিতে পারি। বাট এইখানে যেটা আছে এটা হলো অর্ডারটা যখন করবে তখন তার কাছ থেকে আমাকে বাধ্যতামূলক তার কিছু নিতে হবে, সেটা হলো জিমেইল নিই বা নাম্বার নিই। এই নাম্বার বা জিমেইলের মাধ্যমেই কিন্তু আমরা তাদের অর্ডারটা ট্র্যাকিং করব। তাদের অর্ডারটা তাদের কাছে পৌঁছানোর জন্য, তাদের কাছে যোগাযোগ করার জন্য তাদের অ্যাড্রেস অথবা যে অ্যাড্রেস দিয়ে তারা আমাদের প্রোডাক্টগুলো কিনছে সেই অ্যাড্রেসগুলো যদি আমরা না ফাইন্ড আউট করতে পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু এইখান থেকে তাদের কাছে SMS অথবা ইমেইলের মাধ্যমে তাদের যে শিপিং অ্যাড্রেসটা নিয়ে আমরা তাদেরকে যোগাযোগ করতে পারি। অ্যান্ড তাদের যে শিপিং আপডেটগুলো আছে সেই আপডেটগুলো কিন্তু আমরা এখান থেকেও জেনারেট করে নিতে পারি। সেম অপশন এইখানেও, কাস্টমার ক্যান ডাউনলোড দ্য শপ অ্যাপ ফ্রম দেয়ার অর্ডার স্ট্যাটাস পেজ। কাস্টমার যদি চায় যে শপ অ্যাপের মাধ্যমে সে তার অর্ডারটা দেখবে যে সে অর্ডারটা রানিং আছে কিনা, সে অর্ডারটা কি অলরেডি ডেলিভারি তারা দিয়ে দিছে নাকি আমার কাস্টমার আবার ব্যাক দিছে, সে কিন্তু তার অর্ডারের যে স্ট্যাটাসটা থাকবে অর্ডার করার পরবর্তী সেই স্ট্যাটাস কিন্তু এখান থেকে দেখতে পারবে যদি আপনারা এইটা ফিল আপ করে রাখেন। ফর্ম অপশন, এটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফুল নেম, যখন কেউ অর্ডার করবে তার কি আপনি লাস্ট নেম নেবেন নাকি ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম দুইটাই নেবেন। যদি নিচেরটা দেন তাহলে রিকোয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম, মানে তাকে বাধ্যতামূলক ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিতেই হবে। আর যদি আপনি প্রথমটা দিয়ে থাকেন সেক্ষেত্রে যখন সে অর্ডার প্লেস করবে সেক্ষেত্রে তার মাত্র লাস্ট নেম দিলেই এনাফ, আর দরকার নাই, লাস্ট নেম দিতেই হবে। বাট নিচেরটা দিলে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই তাকে দিতে হবে বাধ্যতামূলক। আপনি কি কোম্পানি নেম সেখানে হিডেন রাখবেন, যে সে কি তার কোন কোম্পানি বা কোন জায়গায় চাকরি করে তেমন কিছু সেখানে দিতে চান, বাট এইটা কেউই দেয় না, কারণ কেউ কার পার্সোনাল বিষয় কিন্তু কারোর কাছে শেয়ার করেন না। সেক্ষেত্রে এখানে হিডেন রেখে দিবেন, কারণ যদি রিকোয়ার দেন সেক্ষেত্রে আপনি সে যখন অর্ডার প্লেস করতে হবে সে কিন্তু সেখানে মাস্ট বি একটা অপশন না করুন, ফিল আপ না করলে সে অর্ডার করতে পারবে না। সেটারও তার কোম্পানি নেম, মানে সে কোথায় জব করে অথবা তার প্রফেশন কি, সেক্ষেত্রে সে কিন্তু বিরক্ত হবে, আমার পার্সোনাল ব্যাপার আমি কেন জানাবো অন্য কাউকে, আর আমার এই অর্ডারের সাথে আমার এটার কি সম্পর্ক, সেক্ষেত্রে আপনার অর্ডারটা না পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেক্ষেত্রে এটা আমরা সবসময় হিডেনই করে দিব, অথবা অপশনালও দিতে পারি যে সে পূরণ করতেও পারে নাও করতে পারে, কোনো প্রবলেম নাই। অ্যাড্রেস লাইন, আমরা তাদের অ্যাড্রেস লাইন টু অ্যাপার্টমেন্ট ইউনিট ETC, তাদের অ্যাড্রেস লাইনের সম্পূর্ণ তথ্য কি আমরা নিব নাকি শুধু তার যে জায়গাটা আছে যেমন জেলাটা আছে অথবা উপজেলা অথবা ইউনিয়ন সেই অ্যাড্রেসটা নিলেই হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা এক্ষেত্রে কী করি, রিকোয়ার্ড যে আমাদের ফুল অ্যাড্রেস দিতে হবে, তার অ্যাপার্টমেন্ট ইউনিট কত নম্বর ইউনিটের কত নম্বর অ্যাপার্টমেন্টে সে বা এই আমাদের ডেলিভারিটা হবে, এখান থেকে কিন্তু ফুল ডিটেলসটা আমাদেরকে নিতে হয়, কারণ আমরা যখন ডেলিভারি দিব তার কাছেই কিন্তু দিয়ে আসবো হোম ডেলিভারি হিসেবে। সেক্ষেত্রে তার বাসার অ্যাড্রেস ফুল না জানলে কিন্তু আমরা তার কোনো হোম ডেলিভারি দিতে পারবো না। সেক্ষেত্রে এখানে আমরা রিকোয়ার্ড করে দিব যে আমাদের ফুল অ্যাড্রেস দিতেই হবে, না দিলে আপনি অর্ডার প্লেস করতে পারবেন না। সেক্ষেত্রে এখানে রিকোয়ার্ডই দিতে হবে। শিপিং অ্যাড্রেস আর ফোন নাম্বার, অ্যাড্রেসের শিপিং অ্যাড্রেসের জন্য যে ফোন নাম্বার সেটা কি আমরা নিব নাকি নিব না, নাকি সে দিলেও দিতে পারে না দিলেও না দিতে পারে, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা রিকোয়ার্ডই রাখবো, কারণ শিপিং ফোন নাম্বারটা সবচেয়ে একটা বেশি করে যে শিপিং অ্যাড্রেস দিছে বাট শিপিং অ্যাড্রেসটা ভুল, আমরা খুঁজে পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের কাছে যদি তার ফোন নাম্বারটা থাকে সেক্ষেত্রে আমরা তাকে ফোন নাম্বার দিয়ে তাকে ফোন দিয়ে তার অ্যাড্রেসটা তখনই সাথে সাথে নিয়ে নিতে পারি। সেমই বিষয় এই ঘোরাই পেশায় একই জিনিস, এই পেজটাইতেই ঘুরতেছে। টিপিং, কোনো বায়ার যদি খুশি হয়ে তার প্রোডাক্টের জন্য টিপ দিতে চাই, টিপস দিতে চাচ্ছে যে আমি ঠিক আছে আমি যেমন প্রোডাক্ট দিচ্ছিলাম তেমন প্রোডাক্টই পাইছি, আমি সন্তুষ্ট, তার জন্য আমি টিপস দিতে চাই। এখন আপনি কি বায়ারের কাস্টমারের কাছে টিপস নিতে রাজি আছেন? যদি আপনি টিপস নিতে রাজি না হন তাহলে এইটা অফ করে দিবেন। যদি হ্যাঁ আমি টিপস নিব সমস্যা নাই, যদি কেউ টিপস দিতে চাই তাহলে আমি নিব,
সেক্ষেত্রে আপনি এটা অন করে দিতে পারেন। এখন টিপস আপনি কত পার্সেন্ট নেবেন সেটা কিন্তু নির্ধারণ করে দিতে হবে, যে আপনি যদি টিপস দিতে চান তাহলে প্রোডাক্টের উপর ভিত্তি করে টিপস দিতে হবে, অথবা টাকার উপরে ভিত্তি করে টিপস দিতে হবে। সেক্ষেত্রে এখানে আপনি দিতে পারেন যে আমার আগে 5% দিতে হবে, অথবা 10%, অথবা 15%, এই তিনটার ভিতরে যে কোনো একটা টিপস দিতে পারেন, না হলে আপনাকে দিতে হবে না। সেক্ষেত্রে সে যদি সন্তুষ্ট হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু এর ভিতর থেকে একটা টিপস সে দিবেই, মাস্ট বি, সেটা 10% হোক, 5% হোক, 15% হোক। সেক্ষেত্রে 5% টিপস পাওয়া মানে অনেক। বাট এইটা যদি আপনি অপশনটা না রাখেন সে কিন্তু মাত্র 2%ও দিতে পারে, অথবা 1%ও দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটটা কম হবে। এটা একটা ধোঁকাবাজির একটা সিস্টেমই বলা চলে, যে 5% দিয়ে দিলাম, সে অনেক সময় মনে করবে যে এর নিচে দেওয়া যাবে না, কিন্তু এর নিচে দেওয়া যায় টিপস। বাট অনেক সময় সে মনে করবে যে এর নিচে দেওয়া যায় না, 5%, 10% আর 15%, এর বাদে অন্য কোনো কিছু দেওয়া যাবে না। সেক্ষেত্রে সে 5%ই দিয়ে দেয়। এখন একটা প্রোডাক্টের যদি $100 প্রাইস থাকে সেক্ষেত্রে কিন্তু $5 আপনি ফাও পেয়ে গেলেন টিপস হিসেবে। এটা কিন্তু আপনার একটা প্রফিট জেনারেটের সহজ উপায়। আফটার অ্যান অর্ডার হ্যাজ বিন পেইড, কাস্টমার যখন আপনার অর্ডারটা প্লেস করবে, আপনি কি অর্ডারটা প্লেস করার আগেই, অর্ডারটা নেওয়ার আগেই তার কাছ থেকে পেমেন্টটা নিতে চাচ্ছেন, নাকি কিভাবে নেবেন সেইটাই হলো এই অটোমেটিক্যালি ফিলফিল দ্য অর্ডার। যদি অর্ডারটা ফুলফিল হয়ে যায়, যখন সাপ্লায়ার অর্ডারটা ডেলিভারি দিয়ে দিবে, সাপ্লায়ার কিন্তু আপনাকে নোটিফাই করবে যে আমি অর্ডারটা ডেলিভারি দিয়ে দিছি, আপনার ওয়েবসাইটে এসে নোটিফাই করবে। সেক্ষেত্রে অটোমেটিক্যালি এইখানে কি অর্ডারটা ফুলফিল দেখাবে, আর অর্ডারটা ফুলফিল হলেই কিন্তু আপনি আপনার পেমেন্ট মেথডে আপনার প্রোডাক্টের যে মূল্যটা সেটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে। এটা কিন্তু অটোমেটিক একটা হয়ে কাজ করবে। বাট আপনি যদি এইটা করে থাকেন, অটোমেটিক্যালি ফুলফিল অনলি দ্য গিফট কার্ড অফ দ্য অর্ডার, যারা গিফট কার্ডের মাধ্যমে অর্ডার করছে অ্যান্ড অর্ডারটা ফুলফিল হয়েছে, অর্ডারটা ঠিকঠাকভাবে ডেলিভারি হয়েছে, সেক্ষেত্রে আপনি এইটা দিলে অটোমেটিকলি যখন ডেলিভারি হয়ে যাবে বা সাপ্লাইয়ের মাধ্যমে আপনি ডেলিভারি নোটিফাই হবে, তখন কিন্তু অটোমেটিকলি আপনার প্রোডাক্টের মূল্যটা আপনার কাছে চলে আসবে। ডু নট অটোমেটিক্যালি ফুলফিল এনি অর্ডার লাইন আইটেমস, এটা হলো কোনো অর্ডার অটোমেটিক্যালি ফুলফিল হবে না, আমাকে জানাবে সাপ্লায়ার যে হ্যাঁ আমি অর্ডারটা ডেলিভারি দিয়ে দিছি, তখন কিন্তু আপনি নিজস্ব ম্যানুয়ালভাবে এখানে করতে পারেন যে হ্যাঁ অর্ডারটা ডেলিভারি হয়েছে। সেক্ষেত্রে আপনি নিজের থেকে আপনি এটা কনফার্ম করতে পারেন। আফটার অ্যান অর্ডার হ্যাজ বিন ফুলফিলড অ্যান্ড পেইড, এটা সবসময় টিক দিয়ে রাখবেন। এটা হলো যখন কোনো অর্ডার আসবে অটোমেটিক্যালি রিমুভ, যে অর্ডার আসতেছে, এখন আমার অর্ডারটা ফুলফিল হয়ে গেছে, ডেলিভারি দিয়ে দিছি, এখন এটা কি অটোমেটিকলি আপনার অর্ডার লিস্ট থেকে বা অর্ডার যে লিস্টটা থাকে আমরা প্রথমেই দেখে আসি সেটিংয়ে, ওইখান থেকে সেটা কি রিমুভ হয়ে যাবে অটোমেটিকলি, নাকি আপনি নিজে রিমুভ করে দিবেন ওইখান থেকে ম্যানুয়ালি দেখে শুনে? এটা হলো সেই বিষয়। এটা যদি আপনি টিক দিয়ে থাকেন তাহলে অটোমেটিকলি যখন অর্ডার ডেলিভারি হয়ে যাবে, সাপ্লায়ার আপনাকে নোটিফাই করবে, তখন অটোমেটিকলি কিন্তু এটা ওই অর্ডার পেজ থেকে ওইটা রিমুভ হয়ে যাবে, ওইটা আপনি আর দেখতে পাবেন না। কিন্তু আপনি যদি চান যে না আমি এটা ওইভাবে করবো না, আমি ম্যানুয়ালভাবে করবো, যখন অর্ডার কমপ্লিট হবে আমি নিজে যে ওইখানে ফুলফিল করবো, সেটাও আপনি এখান থেকে করতে পারেন। ইমেইল মার্কেটিং এটা দরকার নাই, এটা সবসময় অফ করে রাখবেন, এটা খুবই বাজে একটা জিনিস। SMS মার্কেটিং, এখান থেকে আমরা কোনো মার্কেটিংয়ের কিছুই করবো না, আমরা ফুললি অ্যাডভান্সভাবে করবো। অর্ডার স্ট্যাটাস পেজ, কেউ যখন অর্ডার কনফার্ম করবে তখন আপনি কিন্তু তাকে একটা করবেন যে হ্যাঁ আপনার অর্ডারটি সফল হয়েছে, আপনার অর্ডার পেজটা সফল হয়েছে, তাকে কিন্তু সাথে সাথে পেজের ভিতরেই, শপিফাই পেজের ভিতরেই সাথে সাথে একটা দিতে হয়, আপডেট দিতে হয়। সেই আপডেটটা কী দিবেন আপনি, অর্ডার স্ট্যাটাসে কী দিবেন সেইটা কিন্তু এখানে যেটা লিখবেন সেটা কিন্তু যখন কাস্টমার আপনার প্রোডাক্টটা কিনবে সেখানে কিন্তু সেটা শো করবে, কেনার সাথে সাথেই যখন সাবমিট করবে তখন কিন্তু এই ইনফরমেশনটা তাকে শো করবে। এমন কিছু এখানে দিতে পারেন কনগ্রাচুলেশন ফর ইউর অর্ডার, এমন কিছু দিলে তখন কিন্তু এইটা তাকে দেখাবে, শুভেচ্ছা হিসেবে জানাবে সাথে সাথেই। তো তার ক্ষেত্রে এখানে যেটা দিবেন সেটাই তখন শো করবে। এখানে সবাই দেই, আপনারা যখন কাজ করবেন এখানে কিছু অন্তত দেওয়ার চেষ্টা করবেন কনগ্রাচুলেশন জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য যে সে অর্ডারটা দিছে। চেক আউট ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ করতে পারেন। চেক আউট ল্যাঙ্গুয়েজ মানে কারা কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তারা চেক আউট করবে, কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ইচ্ছা মতো এখানে দিতে পারেন আপনি। এখানে এখন যত আছে ইংলিশ, আপনি যদি এখানে ইংলিশ ব্যতীত দেন যে আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজের দিব, আমি জাপানি ল্যাঙ্গুয়েজের দিব, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের দিলেন, তখন আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতে চান এই শপিফাই স্টোর দিয়ে, তখন কিন্তু চাইনিজরাও আপনার অর্ডার প্লেস করতে পারে, জাপানরাও অর্ডার প্লেস করতে পারে, বিভিন্ন কান্ট্রিজ কাস্টমাররা অর্ডার প্লেস করতে পারে। সেক্ষেত্রে কিন্তু তাদের ভাষায় সে ওইখান থেকে অর্ডার করতে পারে, কারণ সবাই কিন্তু ইংলিশকে প্রাধান্য দেয় না। যেমন চাইনিজরা ইংলিশকে প্রাধান্য দেয় না, জাপানরা ইংলিশকে প্রাধান্য দেয় না, তারা নিজেদের ভাষাকে প্রাধান্য দেয়। সেক্ষেত্রে তারা নিজেদের ভাষা ব্যবহার করে
এখানে অর্ডারটা প্লেস করতে পারে। ওকে, শিপিং অ্যান্ড ডেলিভারি, আপনাদের শিপিং যে পলিসিটা হবে সেটা এখানে সেট আপ করতে পারবেন। এটা কোনো আপনার উপরে ডিপেন্ড করবে না, এটা পুরোপুরি একটা সাপ্লায়ারের উপর ডিপেন্ড করে যে সাপ্লায়ারের শিপিং যে পলিসিটা আছে সেটা আপনি সাপ্লায়ারের কাছ থেকে জেনে নেবেন যে আপনি কীভাবে শিপিং করবেন, কত দিনের মধ্যে শিপিং করবেন, সেটা জেনে এখানে আপনি শুধু অ্যাড করে দিবেন যে এত দিনের মধ্যে শিপিং হবে, এত দিনের মধ্যে শিপিং হবে, এই শিপিংয়ের খরচ এত, সব কিছু কিন্তু এটা ডিপেন্ড করে একটা এর উপরে, সাপ্লাইয়ের উপরে। সেক্ষেত্রে আপনি এখান থেকে প্যাকেজ সেভ করে দিতে পারেন যে আপনি এতগুলো প্রোডাক্ট কিনলে আপনার শিপিং চার্জ এত পার্সেন্ট আপনি কমে নিতে পারবেন, শিপিং চার্জ কম নেওয়া হবে। বাট আপনি এখান থেকে যদি শিপিং ইয়ে করতে চান, সেট করতে চান, সে করতে দাঁড়ান একটু খুঁজি, ম্যানেজ রেটস, এই ম্যানেজ রেটস অথবা ক্রিয়েট নিউ প্রোফাইল, এইখান থেকে ক্রিয়েট নিউ প্রোফাইল দিলে আপনার যে শিপিংয়ের জন্য যে এ থাকবে, সাপ্লাই থাকবে, তার নাম দিয়ে দিতে পারেন যে এই শিপিং আমাদের যেমন বাংলাদেশে আছে বিভিন্ন শিপিং সাইট আছে, যেমন সুন্দরবন এক্সপ্রেস, বিভিন্ন ধরনের এক্সপ্রেস আছে না, এসএ পরিবহন, তাদের নাম উল্লেখ করে দিলেন, দিয়ে কোনো প্রোডাক্ট কোন কোন প্রোডাক্টগুলো তাদের মাধ্যমে শিপিং করবেন, যে প্রোডাক্টগুলো দিবেন সেই প্রোডাক্টগুলোই তারা কিন্তু যখন অর্ডার করবে তারা কিন্তু সবসময় আমাদের সাথে কানেক্ট থাকতেছে ওয়েবসাইটের সাথে, সেটা অর্ডার আসলেই তখন কিন্তু আপনার এইখান থেকে প্রোডাক্টগুলো কিন্তু অটোমেটিকলি আলি এক্সপ্রেস থেকে নিয়ে অথবা আপনার কাছ থেকে নিয়ে তারা কিন্তু এ দিয়ে দিবে। এখন শিপিং ফ্রম, এই শিপিংটা আপনি কোন কোন জায়গায় দিবেন, এই শিপিংটা আপনি সেট করবেন বা কোন কোন জায়গার জন্য আপনি সেট করবেন, এটা সেট করে দিতে পারেন। অ্যাড্রেসে এসে আমি আগের দিন করছিলাম তার জন্য এটা দেখাচ্ছে না, আপনি যাই বলি অ্যাড্রেসে এসে আপনারা দেখতে পাবেন এখানে ক্রিয়েট শিপিং জোন, আমি এখানে দেখে দেখাই, এখান থেকে আমি আফগানিস্তানে শিপিং করব, আমার এই প্রোডাক্টটা এই সাপ্লায়ার আফগানিস্তানে শিপিং করবে, সেক্ষেত্রে আফগানিস্তানে শিপিং করার জন্য সেই সাপ্লায়ারের কাছ থেকে শুনে নেবেন যে আপনার প্রাইস কত, প্রোডাক্ট প্রতি আপনি এইখান থেকে প্রাইস দিতে পারেন, যে কোনো একটা নাম দিতে পারেন, অথবা এখানে স্ট্যান্ডার্ড আছে স্ট্যান্ডার্ডে দিতে পারেন, অথবা নাম দিতে পারেন, দিয়ে আপনি এইখান থেকে ফ্রিতে দিবেন। যদি ফ্রিতে দিতে চান শিপিং তখন 0 করে দিবেন, আর যদি না আমি ফ্রিতে দিব না, আফগানিস্তানে পাঠানোর জন্য সাপ্লায়ার আমার কাছ থেকে $15 নেবে, এই জন্য সেখানে আপনি এখানে $15 দিয়ে দিতে পারেন শিপিং অ্যাড্রেস। সেক্ষেত্রে আপনার যখন কোনো প্লেস করবে, অর্ডার প্লেস করবে কাস্টমার, সেক্ষেত্রে কিন্তু তখন এই $15 কিন্তু এক্সট্রা আপনাকে দিতে হবে শিপিং খরচ হিসেবে, সবারই কিন্তু দিতে হবে, আর থেকে কিছু কিনলে কিন্তু শিপিং কস্টই দিতে হবে আমাদের ডেলিভারির জন্য, সেক্ষেত্রে আপনাকেও এটা দিতে হবে। অ্যাড কন্ডিশন, আপনি এখানে কন্ডিশন দিয়ে দিতে পারেন যে প্রোডাক্টের ওয়েটের উপর নির্ভর করবে শিপিং চার্জ নাকি অর্ডারের প্রাইসের উপর। যদি প্রোডাক্টের ওয়েট হয় 5 কেজি, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে 5 থেকে 10 কেজি হবে, প্রোডাক্টের মূল্য যদি 5 থেকে 10 কেজি হয় সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে $15 নেবেন। বাট প্রোডাক্টের মূল্য আবার এখানে এমনভাবে দিতে পারেন যে 8 থেকে 30 কেজি যদি হয় আপনার প্রোডাক্টের মূল্য, সেক্ষেত্রে আপনাকে $20 দিতে হবে। অথবা আপনি যদি চান যে অর্ডারের প্রাইসের উপর, যদি অর্ডারটি $30 থেকে $200 মধ্যে হয়, যে অর্ডারের মূল্যটা, সেই অর্ডারের এই মূল্যের ভিতরে এই মূল্যের ভিতরে কোনো অর্ডার বা প্রোডাক্ট ডেলিভারির জন্য যে শিপিং চার্জটা আপনাকে $10 দিতে হবে, এমনভাবেও আপনারা কিন্তু কন্ডিশন সেট করে দিতে পারেন। এটা কিন্তু পুরোপুরি নির্ভর করে একটা সাপ্লাইয়ের উপর, সাপ্লাই কীভাবে কাজ করবে, তার প্যাকেজ কত, সে কত মূল্যের একটা প্রোডাক্ট বা কী প্রোডাক্ট আপনি তাকে বলতে হবে যে আমার প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আমার এইখানে ডেলিভারি দিতে হবে বা শিপিংয়ের জন্য ইয়ে করতে হবে। সেক্ষেত্রে কিন্তু তার কাছ থেকে শুনে নেবেন যে সে কত রেটে পারবে, তার কাছ থেকে অল এভরিথিং এইগুলো শুনে আপনি কিন্তু এখানে সেট আপ করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার যখন কোনো কাস্টমার আপনার অর্ডার প্লেস করবে তখন এই শিপিং চার্জগুলো তাকে মাস্ট বি দেওয়া লাগবে। আপনি যদি ফ্রি করতে চান তাহলে 0 করে দিবেন, তো সেক্ষেত্রে আপনার কোনো ধরনের ফি তাদের কাছ থেকে নেওয়া লাগবে না। ট্যাক্সেস অ্যান্ড ডিউটিসগুলো কি, আপনার যে ট্যাক্সগুলো নিবে, আপনি কোন কোন দেশে ওয়েবসাইট আপনার যেগুলো করতেছেন কি বলে ওয়েবসাইটটার জন্য আপনার প্রোডাক্টটা লঞ্চ করতেছেন কোন কোন দেশে, আপনি কিন্তু এখানে সেট করে দিচ্ছেন, প্রথমেই দেখাইছি আপনারা লোকেশন সেট করে দিচ্ছেন, সেই লোকেশন হিসেবে কিন্তু এখানে ট্যাক্সেস তারা নিয়ে নেবে। বাংলাদেশের একরকম ট্যাক্স, বাইরের দেশে আমেরিকার অন্যরকম ট্যাক্স নেই তারা প্রোডাক্টের উপরে অথবা প্রাইসের উপরে, সেই ট্যাক্সটা কিন্তু অটোমেটিক্যালি এখানে সেভ হয়ে যায়। যেমন বাংলাদেশের জন্য কিন্তু 15% মিনিমাম ট্যাক্স দিতেই হয়, বাংলাদেশের বাইরের থেকে কোনো পণ্য আনতে গেলে 15% ট্যাক্স দিতেই হবে। আমাদের যে পণ্য এই বা ই কমার্সে যে পণ্যগুলো থাকে এগুলো 15% ট্যাক্স বাংলাদেশের থেকে দিতে হয়। সেক্ষেত্রে আপনারা যে
যে লোকেশনের জন্য সেট করে রাখবেন সেই সব লোকেশনের ট্যাক্সগুলো কিন্তু আপনাকে দিয়ে দিবে, আর ওইগুলো কিন্তু অটোমেটিকলি এখান থেকে নিয়ে নিবে ট্যাক্সগুলো আপনার অর্ডার প্লেস হওয়ার সাথে সাথে। লোকেশন, এই যে লোকেশনের যে বিষয়টা, আপনি কোন কোন লোকেশনে আপনার ওয়েবসাইটটাই করতে চাচ্ছেন এখান থেকে সেই লোকেশনগুলো সেট আপ করতে পারেন। আমার যেমন এখন আছে, আমার লোকেশন হলো এই, মানে আমি এই লোকেশন থেকে আমার ওয়েবসাইটটা করছি, আর এই লোকেশনের ভিতরে আমার ওয়েবসাইটে সব কার্যক্রম চলবে। আমি ওয়েবসাইটের মধ্যে আমার প্রোডাক্টগুলো সেল দিতে পারবো, বাট আমি পরবর্তীতে চাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড করতে। সেক্ষেত্রে আপনি এখান থেকে অন্য কোনো দেশ, অন্য কোনো জায়গার নাম কিন্তু দিয়ে আপনার লোকেশনটা সেট আপ করতে পারেন। গিফট কার্ড, গিফট কার্ডের যে বিষয়টা আমরা প্রথমে বলছি, এই সেম জিনিস এখান থেকে আপনি গিফট কার্ড তৈরি করতে পারেন। তুষার আহমেদ ভাই, আপনাকে কি তাহলে রিমুভ করবো? গিফট কার্ড হলো আপনি কোনো গিফট কার্ডে দিতে যাচ্ছেন যে এই গিফট কার্ডগুলো আমি সেল দিব, এই গিফট কার্ড থেকে আমার এই প্রোডাক্টগুলো যদি সে কিনে এত% ছাড় পাবে। সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে একটা গিফট কার্ড তৈরি করতে পারেন। সেক্ষেত্রে কীভাবে একটা গিফট কার্ড তৈরি করবেন? গিফট কার্ড নেভার এক্সপায়ার অ্যান্ড গিফট কার্ড এক্সপায়ার। আমরা প্রথমে যে গিফট কার্ডের যে অপশনটা দেখে আসছি ওইখান থেকে গিফট কার্ড তৈরি করবেন, বাট এইখান থেকে আপনি তার এক্সপায়ারি ডেট করে দিবেন যে গিফট কার্ড কখনো, এইটা দিলে গিফট কার্ড কখনোই এক্সপায়ার হবে না, যখন ইচ্ছা সে দিতে পারবে। এখান থেকে 2 বছর পরে দিলেও এই গিফট কার্ড দিয়ে সে আমার প্রোডাক্ট কিনতে পারবে। কিন্তু এখানে যদি আমি এক্সপায়ার দিই সেক্ষেত্রে আমি কিন্তু 5 দিনের মধ্যে একটা অফার দিচ্ছি, 5 দিনের মধ্যে এই গিফট কার্ডটা দিয়ে যে আমার এই প্রোডাক্টগুলো কিনবে সে এত% ছাড় পাবে। সেক্ষেত্রে 5 দিনের মধ্যে দেখলে যে মাত্র 5 দিন, তাহলে তো বেশি সময় নয়, তাহলে আমি গিফট কার্ডটা কিনে এই ছাড়ে আমি এই প্রোডাক্টগুলো কিনে ফেলি। সেক্ষেত্রে আপনার সেল আসার সম্ভাবনা বেশি থাকবে। এগুলো একটা মার্কেটিং টিপস হিসেবে ব্যবহার করে বা মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে ব্যবহার করা হয় গিফট কার্ডের বিষয়টা। মার্কেট, এই বিষয়টা নতুন একটা জিনিস, এটা আপনাদেরকে জানতে হবে না, এটা অ্যাডের মতো একটা জিনিস, এটা আমাদের দরকার নাই। সেলস চ্যানেল, আমরা কোন কোন চ্যানেলে সেলস করব, যেমন ফেসবুক আছে, বিভিন্ন চ্যানেল আছে, গুগল আছে, বিভিন্ন ধরনের সেলস চ্যানেল আছে। এই কোন কোন মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটি মার্কেটিং করতে পারি, বা কোন কোন মাধ্যমে ইন্ডেক্স করে আমাদের ওয়েবসাইটে করতে পারি। যদি গুগল ইন্ডেক্স করি তাহলে গুগলেকেও আমাদের ওয়েবসাইটের নাম ধরে সার্চ দিলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবে। আমরা শপিফাই, ইনবক্স, হ্যান্ডশেক, বিভিন্ন ধরনের সাইট আছে, এইসব সাইটে ইন্ডেক্স করে রাখলে পরবর্তীতে এইসব চ্যানেল থেকে কিন্তু আমাদের ট্রাফিক জেনারেট হতে পারে। আমরা কিন্তু সচরাচর গুগলই করে থাকি, কারণ পৃথিবীতে সবচেয়ে বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন হলো গুগল। সেক্ষেত্রে এখানে শুধু গুগলই কানেক্ট করলেই হয়ে যায়। ডোমেইনটা হলো আপনার ওয়েবসাইটে যে ডোমেইনটা কিনবেন সেই ডোমেইনটা কীভাবে এখানে কানেক্ট করবেন। এখানে দেখেন আমাদের একটা ফ্রি ডোমেইন আছে, এই ফ্রি ডোমেইন দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। আপনার যদি ডোমেইন থাকে অলরেডি, আপনি এইখান থেকে কানেক্ট এক্সিস্টিং ডোমেইন, আপনার যদি অলরেডি কোনো ডোমেইন কিনা হয়ে গেছে, সেটা নেমচিট থেকেও, গোড্যাডি থেকেও, সেই এইখান থেকে কানেক্ট করে নিতে পারবেন ওই ডোমেইনটা। অথবা আপনি কোনো ডোমেইন কেনেননি বাট আপনি এখন ডোমেইন নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি শপিফাই স্টোর থেকেও ডোমেইন নিতে পারেন। সেক্ষেত্রে আপনি কোথায় যাবেন? বাই এ নিউ ডোমেইনে ক্লিক করে আপনার ডোমেইনটা এখান থেকে কিনবেন। যে ডোমেইনের নামটা কি হবে, আমরা লিখি SHIKH, শিখবো আমরা .com। আমরা এই ডোমেইনটা কিনবো। এই ডোমেইনটার জন্য দেখছেন আমাদের প্রতি বছর $14 করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে বাই করে, আমরা কিন্তু বাই করলে অটোমেটিকলি আমাদের ওয়েবসাইটে কানেক্ট হয়ে যাবে। ডোমেইনের বিষয়টা এই। নোটিফিকেশন, আপনি অল নোটিফিকেশন এখানে দেখতে পাবেন, অল যত কিছু আছে সব কিছু নোটিফিকেশনে কিন্তু এখানে দেখতে পাবেন। অর্ডার কনফার্মেশন কেউ করছে কিনা, অর্ডার এডিটেড, একজন অর্ডার করছে বাট ওই অর্ডারে 10টা অ্যাড টু কার্ট করছিল, 10টা প্রোডাক্ট, এখন সে আবার পরবর্তীতে এসে 10টার থেকে 2টা কেটে দিছে, 2টা ক্যান্সেল করে দিছে, দিয়ে সে মাত্র 8টা করছে, 8টা অর্ডার করছে। এখান থেকে কিন্তু সেই নোটিফিকেশনগুলো পাবেন। কেউ কোনো কিছু চেঞ্জ করলে, অর্ডার রিফান্ড, কেউ অর্ডারগুলো ফেরত দিতে চাচ্ছে, অথবা অর্ডার করছে সেই অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছে, ক্যান্সেল করলে কিন্তু সেই আপনি এখানে কিন্তু তার নোটিফিকেশন পাবেন যে কে কে ক্যান্সেল করছে। এই সবগুলো এখান থেকে দেখতে পাবেন। আপনারা একটু দেখবেন, নিজেরা দেখলে বুঝতে পারবেন যে এটা কি। শিপিংয়ের যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। তো প্রথমে আমরা যে সেট আপগুলো করছি ওইগুলোও কিন্তু এখানে দেখতে পাবেন। যেমন শিপিং অ্যান্ড ডেলিভারিতে যে কোন থেকে শিপিং আসছে, সেই শিপিংগুলো আর ডেলিভারি হয়েছে কিনা, ওগুলো সব কিন্তু আপনারা এই নোটিফিকেশনে সেগুলো দেখতে পাবেন। দেখেন অল কিছু আছে। ডিরাক্ট অর্ডার ইনভয়েসিং, অনেকে আপনি যে ওই যে প্রথম বললাম যে ড্রাফট অর্ডার, মানে অনেকে ম্যানুয়ালভাবে প্রোডাক্ট কিনে, আপনি সেই প্রোডাক্টের অর্ডারগুলো আপনি ম্যানুয়ালভাবে ক্রিয়েট করে একটা ইনভয়েস তৈরি করবেন। ইনভয়েসটা কিন্তু আপনার প্রোডাক্টের সাথে পাঠিয়ে দিতে হয় যে আপনার ইনভয়েসটা এই, আপনি যে প্রোডাক্ট কিনছেন আপনার আমাদের প্রতিষ্ঠান থেকে অথবা আমাদের স্টোর থেকে, তার একটা ইনভয়েস এই যে স্লিপটা দেয়, সেই স্লিপটা কিন্তু এইখান থেকে দেখতে পাবেন সব কিছু, যে আপনার ইনভয়েসটা কই, এখান থেকে খুঁজে নিতে পারেন। মেটা ফিল্ডস, এটা
এটা এখান থেকে আমরা দেখবো না, এটা আমরা যখন প্রোডাক্ট অ্যাড করব সেখান থেকে কিন্তু আমরা দেখে যাবো, কালেকশন অ্যাড করবো তখন দেখে যাব। এখন আমাদের কোনো প্রোডাক্ট নাই, কোনো ভ্যারিয়েন্ট নাই, কোনো কালেকশন নাই, তাই এখানে 0 0 দেখাচ্ছে। বাট আমাদের প্রোডাক্ট ভ্যারিয়েন্ট থাকলে কিন্তু এখানে আমরা এইসব দেখতে পাবো। ফাইলস, আমরা যদি কোনো ফাইল সেভ করে রাখতে চাই, কোনো প্রোডাক্টের ইমেজ সেভ করে রাখতে চাই, সব কিছু কিন্তু এখান থেকে সেভ করে রাখতে পারি। অথবা কোনো অর্ডারের কিছু সেভ করে রাখতে পারি, যেমন দেখেন ইমেজ, ভিডিও, ডকুমেন্ট অ্যান্ড মোর সব কিছু সেভ করে রাখতে পারি আমরা এখান থেকে। আমাদের ওয়েবসাইটের সাথে কানেকশন আছে এমন যা কিছু আছে সব কিছু আমরা এখানে সেভ করে রাখতে পারি। সেটা অর্ডার হোক, সেটা প্রোডাক্ট হোক, সেটা কালেকশন হোক, সেটা মেনু হোক, যে কোনো কিছু এখানে সেভ করে রাখতে পারি। সেটা আমাদের প্রোডাক্টের ছবি হোক, যে কোনো কিছু। ল্যাঙ্গুয়েজ, আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন যে কয়টা ল্যাঙ্গুয়েজে হবে। আপনি যখন এইখানে ইউএসএর ল্যাঙ্গুয়েজ আছে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, আপনি ইউএসএ যখন অ্যাড রান করবেন অথবা আপনার প্রোডাক্টটা ইউএসএর কোনো ওই স্টোরটা ইউএসএর কোনো পার্সন দেখবে, তখন কিন্তু আপনার যে ল্যাঙ্গুয়েজটা থাকবে, আপনার ওয়েবসাইটে যে ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা এখানে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ বা এইসব ল্যাঙ্গুয়েজগুলো ইংলিশে দেখতে পাচ্ছি, বাট এইটা যখন জাপানের কেউ দেখবে, তখন এখানে যদি আমরা জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেট আপ করে রাখি, তখন কিন্তু জাপানের কেউ যখন এই ওয়েবসাইটে আসবে তখন কিন্তু এই লেখাগুলো সে জাপানি ভাষায় দেখতে পাবে, আমাদের ইংলিশের ভাষায় কিন্তু তখন দেখতে পাবে না। এখানে যে ল্যাঙ্গুয়েজটা সেট করবো তার মানেটাই এই। পলিসিস, আপনার যে পলিসিগুলো থাকবে সেই পলিসিগুলো এখানে আপনি অ্যাড করতে পারেন, সেট আপ করতে পারেন পলিসিগুলো। যেমন রিফান্ড পলিসি, কেউ রিফান্ড করতে চাইলে তার পলিসিটা কী সেটা এখানে দিতে পারেন। সরি, প্রাইভেসি পলিসিটা কি, আপনার ওয়েবসাইটে যে পলিসিটা আছে প্রাইভেসি, সেই প্রাইভেসি পলিসিটা কি। টার্মস অ্যান্ড সার্ভিস, টার্মস অ্যান্ড কন্ডিশন কি আছে। শিপিং পলিসিটা তো পুরোপুরি নির্ভর করে একটা বায়ারের সাপ্লাইয়ের ওপর। আর এই টার্মস অ্যান্ড সার্ভিসগুলো আপনারা কিন্তু এখান থেকে অটোমেটিকলি ক্রিয়েট করে নিতে পারেন। সেটা কীভাবে, ক্রিয়েট এ নিউ টেমপ্লেট, এই দেখেন একটা পলিসি তৈরি হয়ে গেছে, এইখান থেকে কিছু মডিফিকেশন করে আপনি কিন্তু সেটা করে নিতে পারেন। যেমন এইখানে আমাদের ওয়েবসাইটের আগে এইটা মডিফিকেশন করা লাগতো, বাট এখানে এখন করা লাগে না, আমাদের ওয়েবসাইটের অনুযায়ী দিয়ে দিয়েছে। দেখেন আমরা শিখবো, আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিয়েছি, বাট আগে এখানে কিছু থাকতো না, এখানে ফুললি গ্যাপ থাকতো। এখানে আমরা এইসব ধরনের করে নিব, আমরা একটু খুঁজে দেখবো, এখানে অনেক জায়গায় জিমেইল থাকতে পারে, অনেক ইনফরমেশন থাকতে পারে আপনাদের ওয়েবসাইটে, সেইগুলো একটু চেঞ্জ করে নেবেন জাস্ট, তাছাড়া কিছুই করা লাগে না। আর আপনার যদি নিজস্ব কোনো পলিসি থাকে তাহলে সেই পলিসিগুলো এখানে ব্যবহার করবেন, এইটা না করে কোনো সমস্যা নেই। ওকে, আমাদের আজকে ইনফরমেশনগুলো সব কিছু দেওয়া শেষ।